তো এসকিউএল কোয়েরি আমাদের প্রত্যেক পরীক্ষাতেই আসলে একটা করে এসকিউএল কোয়েরি আসতো যখন রিটেন পরীক্ষা হইতো। তো এমসিকিউ হলেও এসকিউএল এর কোয়েরি থেকে প্রশ্ন হইতে পারে। তো আমরা মোটামুটি একেবারে বেসিক থেকে শুরু করে বড় ধরনের কোয়েরি কিভাবে লিখতে হয় সেগুলা আজকে আমরা ধাপে ধাপে দেখবো। মানে আজকের ক্লাসটা পুরোই এসকিউএল কোয়েরির উপরে। যারা বিভিন্ন আইটির পরীক্ষা দেন, বিশেষ করে ব্যাংক বা অন্যান্য, তারা আশা করি এই ক্লাসটা দেখলে আপনাদের বেসিক একেবারে আয়ত্ত করতে পারলে আপনি যে কোনো কোয়েরি আসলে পারবেন। ঠিক আছে? তো এসকিউএল এর ক্রুড কমান্ড, এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে যে ক্রুড কমান্ড বলতে কি বুঝি। তো আমরা CRUD, এটা আমরা অনেকেই জানি। সি ফর হচ্ছে কি ক্রিয়েট, তাই না, কোনো কিছু তৈরি করা। রি ফর হচ্ছে রিড বা রিট্রাইভ, ঠিক আছে। আর ইউ ফর হচ্ছে আপডেট, আর ডি ফর হচ্ছে ডিলিট। তো এই ক্রুড চারটা কমান্ড মূলত আমাদের ডাটাবেজে সবচেয়ে বেশি লাগে, ঠিক আছে। তো চারটাকে ক্রুড কমান্ড বলা হয়। তো ডাটাবেজের যে শুরু সেটা হয় মূলত হচ্ছে ইউজার ক্রিয়েট থেকে মূলত হচ্ছে শুরু হয় ইউজার। অর্থাৎ একটা ডাটাবেজ ইউজারের আন্ডারে থাকে, অর্থাৎ একটা ইউজারের আন্ডারে একাধিক ডিবি থাকতে পারে। DB1 এরকমভাবে সে DB2, মানে একটা ইউজার চাইলে সে ধরেন তার একটা স্কুল ম্যানেজমেন্ট তৈরি করবে, সেটার জন্য একটা ডাটাবেজ থাকতে পারে। তারপরে সেই ইউজার দিয়ে সে চাইলে আরও একটা ডাটাবেজ, যেমন ধরেন সে HR পেরোল করব, সেখানে একটা আলাদা HR DB থাকতে পারে। এরকম একাধিক ডাটাবেজ থাকতে পারে। তবে ইউজার ভেদে তার কোন ডাটাবেজে কী ধরনের অ্যাক্সেস দেওয়া হবে সেগুলো আবার আমাদের এসকিউএল কমান্ডের মাধ্যমে তাকে অ্যাক্সেস দেওয়া হয়। যেটা আমরা হচ্ছে ওই যে দেখছিলাম কি আমাদের যে অর্থাৎ কী ধরনের গ্রান্ট বা রিভোক, মানে তাকে কি জিনিসের উপর গ্রান্ট দেওয়া হবে, কী জিনিসের উপর সেই গ্রান্টকে রিভোক করে নেওয়া হবে, সেগুলো মূলত ইউজারের উপরে কাজ করে, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাটাবেস তৈরি, অর্থাৎ যেখান থেকে আমাদের মূলত অ্যাকচুয়ালি কোয়েরিগুলো শিখতে হবে বা যেখান থেকে আমরা মূলত শেখা শুরু করব। তো প্রথমে যদি ডাটাবেস ক্রিয়েট বা একটা ডাটাবেস তৈরি অথবা ডাটাবেস ড্রপ করার যদি কমান্ড আসে, তাহলে ডাটাবেস তৈরির জন্য সেই ক্রিয়েট ডাটাবেস আমরা যে নামে ডাটাবেস তৈরি করব সেই ডাটাবেসটা, ধরেন আমরা ডাটাবেসটা তৈরি করব হচ্ছে একটা HR পেরোল, HR_SYS সিস্টেম, এই নামে হচ্ছে একটা আমি ডাটাবেস তৈরি করব, HR সিস্টেম। তাহলে HR সিস্টেম ক্রিয়েট ডাটাবেস HR সিস্টেম সেমিকোলন, এই নামে একটা ডাটাবেস আমার তৈরি হবে। সেম ডাটাবেসটা যদি আমি ডিলিট করে দিতে চাই, তাহলে ড্রপ। আমরা জানি যে ডাটাবেস বা টেবিল ডিলিট করার জন্য আসলে ড্রপ যে কমান্ড সেটা ব্যবহার করা হয়। ড্রপ ডাটাবেস HR_system, তাহলে এই ডাটাবেসটা আমার ড্রপ হয়ে যাবে, ঠিক আছে। মানে এই ডাটাবেসের আন্ডারে যাই থাকুক না কেন সবই ড্রপ হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক ডাটাবেস ক্রিয়েট অথবা ড্রপ করার সিম্পলি। এখন আপনারা বলেন তো এই ড্রপটা কি ধরনের কমান্ড, এটা কি DDL নাকি DML, এটা বলেন তো। এটা কি করে? ডেফিনেশন চেঞ্জ করে, তাই না? ডেফিনেশন চেঞ্জ করে। সুতরাং এটা কি? এটা হচ্ছে একটা DDL, ঠিক আছে। আর যেটা আমাদের DML ছিল ম্যানিপুলেশন, সেটা হচ্ছে কি কোনো টেবিলের উপরে কোনো অ্যাকশন, মানে টেবিলের ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট ইত্যাদি, এইগুলো আমাদের হচ্ছে DML কাজ করে। ওকে, এখন আসেন যদি আমরা একটা টেবিল তৈরি করতে চাই, অর্থাৎ এই যে আমাদের ডান পাশে যে দেখতে পাচ্ছেন এরকম একটা টেবিল যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের কি ধরনের কমান্ড লেখা লাগে? তাহলে সেটা হচ্ছে আমার ক্রিয়েট কমান্ড ব্যবহার করতে হবে। ক্রিয়েট, তারপর হচ্ছে টেবিল, যে টেবিল করব সেই টেবিলের নাম দিতে হবে। ধরেন এই টেবিলের নাম হচ্ছে আমাদের একটা এমপ্লয়ি টেবিল, এই টেবিলটার নাম। তাহলে আমাদের টেবিলের নাম ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, হ্যাঁ, ক্রিয়েট টেবিল। এখন আমার এই টেবিলে যে ইয়াগুলো থাকবে, অর্থাৎ যে আমার কলামগুলো থাকবে, সেই কলামগুলোর নাম আমি হচ্ছে এখানে দেব। তো প্রথম যে কলাম সেটা হচ্ছে EID, অর্থাৎ এমপ্লয়ি আইডি। তো এটা কি ধরনের, মানে এটা কি টাইপের হবে, তার ডাটা টাইপ দিতে হবে, তার সাইজ দিতে হবে। এই ধরনের টাইপ আর এখানে আছে সাইজ, এইভাবে হচ্ছে লেখা লাগে। অর্থাৎ এইটা হচ্ছে আমার কলাম নেম, C নেম, তারপর হচ্ছে টাইপ দেওয়া লাগে, তারপরে
সেটা কত সাইজ হবে সেটা দেওয়া লাগে। তাহলে এইখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে কি টাইপের বলেন তো, এমপ্লয়ি আইডিটা আসলে কি টাইপের? এটা হচ্ছে ইন্টিজার। যদিও আমরা টেবিলের ক্ষেত্রে আসলে ইন্টিজার এইভাবে লিখি না, এইগুলো ধরেন হচ্ছে নাম্বার, হ্যাঁ নাম্বার, ওরাকল ডাটাবেজে নাম্বার, অথবা এটাকে এরকমও লেখা যায় ডেসিমেল, ওরাকলে ডেসিমেলও লেখা যায়, আচ্ছা তাহলে নাম্বার এটা কত সাইজ হবে, এটা যেহেতু নাম্বার মানে সাইজ কত হবে, ধরেন 10 সংখ্যার হবে, সর্বোচ্চ 10 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেই পর্যন্ত যাবে, মানে 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 10টা 9, এই পর্যন্ত সে হচ্ছে জি 1 থেকে শুরু করে এই পর্যন্ত সে যেতে পারে। এখন এইটাকে যদি আমরা কোনো একটা প্রাইমারি কি বা কোনো কিছু একটা হিসেবে ডিক্লেয়ার করি, তখন আমরা এটা শেষে শুধু প্রাইমারি কি এইটা চাইলে লিখে দিতে পারি, তাহলে এটা প্রাইমারি কি আকারে আমার হচ্ছে ডিক্লেয়ার করা হবে এআরতে। দ্বিতীয় যে কলাম সেটা হচ্ছে নেমটা কি ধরনের, নেমটা হচ্ছে ভার্কার, CHAR, বা কিছু কিছু ডাটাবেজে এটা টেক্সট হিসেবে দেওয়া হয়, টেক্সট। তো ভার্কার ধরেন 100 দিলাম, 100টা, অর্থাৎ 100টা সে হচ্ছে নিতে পারে। ভার মানে হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। আর CHAR মানে হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে, ভেরিয়েবল ক্যারেক্টার, ঠিক আছে। ভার্কার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, মানে এখানে নামের মধ্যে আমার যে কোনো ক্যারেক্টার, অক্ষর ইত্যাদি সব অনেক কিছু ব্যবহার করা যাবে, বা স্পেসও ব্যবহার করা যাবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 100, আমি দিলাম। আচ্ছা এইখানে সবার শেষে আমরা কমা দিব, এখানে কমা দিব। তারপরে হচ্ছে তারপরটা কি আছে, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টও আমরা হচ্ছে ভার্কার দিতে পারি। তারপর একটা আছে সিটিও হচ্ছে আমরা ভার্কার বা টেক্সট দিতে পারি, ঠিক আছে, এইটাই দিতে পারি, সবগুলো হচ্ছে কমা হবে, আমি আর ওইটা লিখলাম না। আচ্ছা তারপরে যেহেতু আমার সবগুলো শেষ, যদি এখানে আরো কিছু থাকতে পারতো তাহলে সেগুলো সবগুলো দেওয়ার পরে তারপর আমার এই যে ব্র্যাকেট ক্লোজ যেটা আছে, ক্লোজিং, সেই ব্র্যাকেট ক্লোজিংটা আমার হচ্ছে দিতে হবে, এবং এখানে সেমিকোলনটা আমার দিতে হবে। এইভাবে এইটা কমান্ডটা এক্সিকিউট করলে আমার এই ধরনের একটা টেবিল ক্রিয়েট হবে, যে টেবিলে কিছুই ডাটা থাকবে না, ঠিক আছে। এখন এই টেবিলটা চাইলে সিম্পলি আমরা ড্রপ করতে পারি, মানে টেবিলটা ডিলিট করে দিতে পারি। ডিলিট করার জন্য কি করা লাগবে, এইখানে এই ক্রিয়েট টেবিলের জায়গায় এখানে জাস্ট হচ্ছে আমরা লিখে দেবো ড্রপ টেবিল এমপ্লয়ি, এটা আমরা হচ্ছে লিখে দিলে আমার এই টেবিলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে পরবর্তীতে যেটা, যদি আমরা এই টেবিলে যে কোনো একটা কলাম অ্যাড করতে চাই অথবা যে কোনো একটা কলাম ডিলিট করতে চাই, তাহলে এই টেবিলটাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে অল্টার। সেটা কি করতে হবে, অল্টার করতে হবে, অল্টার। তাহলে আমরা অল্টার টেবিলে অল্টার কমান্ড দিয়ে শুরু করতে হয়, LTER, অল্টার, TABLE, টেবিল। ধরেন কোনো কিছু অ্যাড করব, তাহলে আমরা সিম্পলি জাস্ট হচ্ছে অ্যাড লিখে দেব, তারপর যে অ্যাড করতে চাই ওই টেবিলের সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ধরেন এস, অথবা যে কোনো একটা কিছু স্যালারি, কিছু একটা আমি অ্যাড করতে চাই, স্যালারি করলাম না, স্যালারি। তাহলে স্যালারিটা কি ধরনের হবে বলেন তো, স্যালারিটা কি হবে, স্যালারিটা আমরা নাম্বার অথবা ডেসিমেল দিতে পারি, ডেসিমেল দিলে তখন আমার এরকম দিতে পারি যে এইটা 5,2, এই 5,2 বলতে বোঝায় যে এইটা একটা পূর্ণ সংখ্যা হবে 5 ডিজিটের, যেমন ধরেন এরকম হলো, কত হলো 5 ডিজিট, কমা হচ্ছে 2টা শূন্য, মানে দশমিকের পরে 2টা শূন্য হবে এটা, ঠিক আছে। এটা নাম্বারও দেওয়া যায়, নাম্বার দিলেও হবে, নাম্বার দিয়েও আমরা চাইলে এখানে কিছু কিছু ডাটাবেস DBMS এ আমার হচ্ছে প্ল্যাটফর্মে নাম্বার কিছু কিছু জায়গায় হচ্ছে আমাদের এই ডেসিমেল এটা ব্যবহার করে, নাম্বার 5,2, এখানে 5টা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা 5টা নিবে, পরে কমা দিয়ে 2টা হলে মানে 2টা ভগ্নাংশ ঘর 2 ঘর নিবে। এখানে যদি 3 দিই তাহলে 3 ঘর পর্যন্ত আমার লিখতে পারবো, 3 ঘর পর্যন্ত নিবে, এইটা হচ্ছে মূলত আমার বিষয়, ঠিক আছে। তাহলে এই কমান্ড অল্টার হচ্ছে অল্টার করার সিস্টেম। যদি আপনার কোনো কিছু ড্রপ করতে চাই তখন কি করতে হয়, যখন অল্টার টেবিল, আচ্ছা টেবিলের নাম কিন্তু আমরা এখানে লিখি না, এখানে টেবিলের নাম কিন্তু এমপ্লয়ি দিতে হবে,
এমপ্লয়ি, তারপর হচ্ছে এমপ্লয়ি ড্রপ, ড্রপ কি দিব, ড্রপ কি করবো সেটা হচ্ছে কলাম, COLLUMN, কলাম। কোন কলামটা করতে চাই, ধরেন এই যে স্যালারি যেটা আছে এইটাই করতে চাই, স্যালারি। তাহলে এটা দিয়ে আমার দিলে এই যে স্যালারি নামে যে কলামটা আছে সেই কলামটা আমার ডিলিট হয়ে যাবে, মানে এখান থেকে ড্রপ হয়ে যাবে, অল্টার হয়ে যাবে। হ্যাঁ, এরকম আরো কিছু ইয়ে আছে, যেমন রিনেম করা, ঠিক আছে, তারপরে সাইজ বৃদ্ধি করা, এরকম কিছু কমান্ড আরো কিছু আছে, মানে টেবিলের কলামের ইয়াগুলাকে কমানো বা বাড়ানো এগুলা। তা আমরা এরপর আসি ডাটা ইনসার্ট, মূল গুরুত্বপূর্ণ যেটা, মানে ইনসার্ট, তারপরে হচ্ছে আমার সিলেক্ট, এই দুইটা স্টেটমেন্ট, বিশেষ করে সিলেক্ট স্টেটমেন্টটা বেশি, মানে সিলেক্ট স্টেটমেন্টের বিভিন্ন ভেরিয়েশন আছে, এখান থেকেই মূলত আমাদের আসলে পরীক্ষাগুলোতে বেশি আসে। তো ডাটা ইনসার্টের ক্ষেত্রে যেমন ধরেন এখানে যে আমরা টেবিলটা করছিলাম, এই টেবিলের যদি এরকম দুইটা ডাটা আমরা ইনসার্ট করতে চাই, মানে দুইজনের রেকর্ড ইনসার্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব। তো ইনসার্টের ক্ষেত্রে আমরা ইনসার্ট কমান্ড ব্যবহার করি, ইনসার্ট ইনটু। কোথায় ইনসার্ট করব, এই টেবিলে, এই টেবিলটার নাম কি, এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি। ঠিক আছে, ইনসার্ট ইনটু এমপ্লয়ি, তারপরে আমি হচ্ছে এখানে কলামগুলোর নাম লিখে দেব। যদি আমি চাই যে নির্দিষ্ট, যেমন এই দুটো কলামের মান এন্টার করতে চাই, তাহলে আমি কলামের নাম লিখে দেবো। আর যদি কলামের নাম না লিখে দেই, তাহলে আমার মন ধরে নিবে যে সবগুলা কলামে আমার হচ্ছে সিকোয়েন্সিয়ালি নাম লিখে দেবো। তো আমি কলামগুলোর নাম লিখে দিলাম বোঝার সুবিধার্থে। ধরেন ইআইডি একটা, তারপর হচ্ছে নেম, তারপর আছে DEPT, মানে এখানে কিন্তু হুবহু ওরকমই লিখতে হবে, নয়তো সে ইরর দেখাবে, মানে কলামের নাম পাবে না। ঠিক আছে, DEP, তারপর আছে CITY, এখানে স্পেস পড়ে গেছে, CTSI, এই দিলাম হচ্ছে আমার কলামগুলোর নাম সিকোয়েন্সিয়ালি লিখলাম, মানে এখানে সবগুলো কলামে ডাটা ঢুকবে। যদি আমি দুইটা কলাম দিলাম তাহলে দুইটা কলামে ডাটা ঢুকতো। আচ্ছা, এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালুস, অর্থাৎ আমার কি কি ভ্যালু ঢুকবে এখানে। যেমন প্রথমটা ঢুকবে কি 101, ঠিক আছে, অর্থাৎ এই রেকর্ডটা। তারপরে হচ্ছে ইনভার্টেড কর্নার মধ্যে রহিম। আচ্ছা, এখানে কমা কেন দিলাম কেউ বলতে পারবেন, হোয়াই উই ইউজ কমা, ইনভার্টেড কমা, সিঙ্গেল, হ্যাঁ এইটা একটা স্ট্রিং, সেজন্য এটা, এই জন্য মানে এই রহিমটা একটা স্ট্রিং হিসাবে ঢুকতেছে, ঠিক আছে, সেজন্য আমরা এখানে ব্যবহার করলাম ডাবল কোয়েট। এই নাম্বারে না ব্যবহার করলেও চলে, ওকে। অথবা এই দুটোর মধ্যে যদি স্পেস থাকে, যেমন রহিম উদ্দিন, তাহলেও আমার হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে নিতে হবে, কারণ এখানে দুইটা মিলিয়ে একটা জিনিস নির্ধারণ করে। আচ্ছা, কমা, তারপরে হচ্ছে আমার আইটি, মানে ডিপার্টমেন্ট ইয়ে করবো, আইটি, এখানেও চাইলে আমি কমা দিতে পারি, ইনভার্টেড কমা দিতে পারি। আর তারপর হচ্ছে ঢাকা, এখানেও ইনভার্টেড কমার মধ্যে দিতে পারি। তারপরে এটা আমি হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ওকে। এখন আমি যদি একটা সিঙ্গেল রো করি, তাহলে এই ভ্যালুস দিয়া একটা, অর্থাৎ এই রেকর্ডটা আমার হচ্ছে ইনসার্ট হবে। যদি এইটা আমি দুইটা ইনসার্ট করতে চাই, এটাও সাথে ইনসার্ট করতে চাই, তখন ইনভার্টেড কমাটা আমি এখানে, এই যে এখানে সেমিকোলনটা আমি দিব না, এখানে দিব কমা দিয়ে এখানে সেম ভাবে 102, তারপরে দ্বিতীয় জনের নাম ছিল করিম, ঠিক আছে, তারপরে হচ্ছে দ্বিতীয় জনের ডিপার্টমেন্ট ছিল HR, তারপরে দ্বিতীয় জনের যে এলাকা সেটা ছিল সিটিজি, মানে সিটি ছিল চিটাগং, এইটা ছিল আমার হচ্ছে বিষয়। এখন আমি এখানে ইয়া দিতে পারি সেমিকোলন, মানে এখানে দুইটা রেকর্ড তাহলে ইনসার্ট করা হবে এই টেবিলে, অর্থাৎ এই টেবিলটায় এরকম দুইটা ডাটা ঢুকবে। মাল্টিপল আরো করতে চাইলে আমি নিচে খালি ওই যে এই হচ্ছে এইটুকু জাস্ট রিপিট করব, কলামের নাম বারবার লেখা লাগবে না, ইনসার্ট ইনটু। তাহলে বোঝা গেল, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? বলেন তো, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসে আমরা ডাটা ডিলিট। যদি আমরা ডাটা ডিলিট করতে চাই নির্দিষ্ট কোনো রেকর্ড অথবা সব রেকর্ড, তাহলে আমরা হচ্ছে ডিলিট ফ্রম, কোন টেবিল থেকে, এমপ্লয়ি টেবিল থেকে ডাটা ডিলিট করব, ডিলিট ফ্রম এমপ্লয়ি টেবিল, ঠিক আছে। এইখানে আমরা একটা কাজ করতে পারি, যে যদি চাই যে নির্দিষ্ট একটা রেকর্ড করতে, তখন আমার একটা ক্লজ ব্যবহার করা, সেটা হচ্ছে হোয়ার ক্লজ।
ঠিক আছে, হোয়ার ক্লজ ব্যবহার করা হয়। আর এখানে আমরা আরেকটা জিনিস, নির্দিষ্ট রেকর্ড, হ্যাঁ নির্দিষ্ট একটা রেকর্ড মানে একজনের আইডি, সেটা আমরা পরের ইয়েতে দেখতেছি। ডিলিট স্টার বা ডিলিট অল, এখানে আমরা চাইলে স্টারও ব্যবহার করতে পারি। এই যে এই জায়গাটায় স্টারও ব্যবহার করতে পারি। স্টার মিনিংসটা হচ্ছে সব, মানে সব কিছু আর কি। স্টার মিন হচ্ছে সব কিছু নির্ধারণ করে, মানে অল এর কাজ করবে, অল। ডিলিট স্টার ফ্রম এমপ্লয়, ঠিক আছে, এইটা কাজ করতে হবে। তো এই হোয়ার ক্লজের ব্যবহারটা আমরা পরের ইয়াতে দেখতেছি যে কিভাবে হোয়ার ক্লজটাকে দেখি, তারপরে আমরা হচ্ছে এই রিড বা রেড ট্রাইবের ক্ষেত্রে আমরা এখানে দেখবো হোয়ার ক্লজের ব্যবহার, মানে নির্দিষ্ট একটা রেকর্ড ডিলিট করতে হলে কিভাবে করতে হয় সেটা আমরা, বা সিলেক্ট করতে কিভাবে করতে হয় সেটা ওই হোয়ার ক্লজ ব্যবহার শিখলে আমরা ওইটা পারবো যে নির্দিষ্ট একটা কিভাবে ডিলিট করতে হয়। ধরেন এইখানে আমি চাচ্ছি যে সাকিব, এই সাকিবের রেকর্ড দেখতে অথবা সব রেকর্ড দেখতে, মানে প্রথমবার দেখবো আমি শুধু এই সাকিব রেকর্ড দেখতে, আর একবার হচ্ছে সব রেকর্ড দেখবো। তো এটা হচ্ছে ডাটা রিড বা রেড ট্রাইব, অর্থাৎ সিলেক্ট স্টেটমেন্ট, যেটা এই সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে ব্যবহার করা হলো। সিলেক্ট প্রথমে যেটা আমি স্টার দিয়ে বোঝাই, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, ঠিক আছে, এমপ্লয়ি। আচ্ছা, এইখানে এই রেকর্ডটা যদি আমি মানে এই এসকিউএল কোয়েরিটা যদি এক্সিকিউট করি, তাহলে যেটা হবে এখানে যত ডাটা আছে, এই যে এখানে 101 থেকে 110 পর্যন্ত সবার এই পুরো ডাটাটাই আমার দেখাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই যে না শুধুমাত্র একটা দেখাবো, মানে শুধু নামটা দেখাবো, তাহলে আমি এটা এরকম করতে পারি, সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি, একটু দিলাম। তাহলে কি হবে, কি হবে বলেন তো, এইটা এক্সিকিউট করার ফলে কি হবে, শুধু এই নাম, এই কলামটা শুধু দেখাবে, টেবিলের শুধু নাম কলামটা দেখাবে। এখন আমি সর্বশেষ যেটা যেটা প্রথম বলছিলাম যে সাকিব, যে সাকিবের রেকর্ডটা শুধু দেখব, তাহলে আমি কি করব, সিলেক্ট এখানে স্টার দিতে পারি, মানে সব কিছুই দেখাবে, সাকিবের সব কিছু দেখাবে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এইখানে হচ্ছে যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে হোয়ার ক্লজ। হোয়ার ওই যে ইআইডি, কারণ একটা নির্দিষ্ট রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে কি ব্যবহার করি তা সেই কিটার নাম কি বলেন তো, প্রাইমারি কি। তাহলে এইখানে দেখেন কোন জিনিসটা প্রাইমারি মানে ইউনিক আছে, এই যে আইডি নাম্বারটা শুধু ইউনিক আছে, একজনের নাম কিন্তু ডাবল থাকতে পারে, যদি এখানে নাম ডাবল একই জনের দুইটা নাই কিন্তু থাকতেও পারে, একজন আরিফ বা সাকিব ডাবল থাকতে পারে একটা জায়গায়, ঠিক আছে, কিন্তু আইডি নাম্বারটা আমার ইউনিক, সুতরাং আইডি নাম্বার ধরে আমার আনতে হবে। ইআইডি ইকুয়াল টু কত, আমি ইআইডি জানি 105। এইটা যদি আমি এক্সিকিউট করি তাহলে কি হবে, এই সকল রেকর্ড দেখাবে না, শুধুমাত্র কি দেখাবে, সাকিবের ডাটা, মানে এইটা এই যে এইটুকু দেখাবে, এইটুকু শুধুমাত্র আমার স্ক্রিনে দেখাবে, ঠিক আছে। এখন যদি শুধু সাকিব নামটা মানে 105 যার আইডি, তার ডিপার্টমেন্ট কত সেইটা যদি আমরা দেখতে চাই, তাহলে কি করব আমরা, এই স্টার মার্কের জায়গায় শুধু কি করব, এখানে বলেন তো, এখানে লিখে দিব আমরা হচ্ছে ডিইপি, শুধু এটিও লিখে দেবো, তাহলে 105 যার আইডি নাম্বার তার ডিপার্টমেন্ট দেখাবে কি, আইটি দেখাবে, এইটা আমার হচ্ছে এখানে দেখাবে। হোয়ার ক্লজ নিয়ে আমাদের আরো কিছু আমরা চাইলে দেখতে পারি, এখানে হোয়ারের সাথে আবার আমরা অনেক কিছু যুক্ত করতে পারি, যেমন হোয়ারের সাথে বিটুইন, হোয়ারের সাথে এন্ড, ঠিক আছে, হোয়ারের সাথে অর, এইগুলো বিভিন্ন জিনিস আমরা হচ্ছে এখান থেকে যুক্ত করতে পারি, যেটা আমরা হচ্ছে পরের আরো শেষে আরো পরে আছে সেগুলো দেখবো, ঠিক আছে। তো ডাটা আপডেটের কথা যদি বলি, অর্থাৎ এই টেবিলের কোনো একটা রেকর্ডকে আমি আপডেট করব, যেমন ধরেন এইখানে যে মিম হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের, আমি চাচ্ছি সে আইটি ডিপার্টমেন্টকে দিয়ে তার রেকর্ডটা আপডেট করব, তাহলে আমরা সেটা কি করব, কিভাবে করব, সেটা হচ্ছে আপডেট টেবিল এমপ্লয়ি সেট, কি সেট করব, এই যে বলছি আমি যে মিমের
এই যে মিম 102 যার আইডি তার যে ডিপার্টমেন্ট সেটাকে এই স্যার থেকে আমি আইটি দিয়ে দিব। তাহলে সেট ডিইপি ইকুয়াল টু আইটি, ঠিক আছে, আইটি হোয়ার কি বলবো, ওইটা কিভাবে ধরবো আমরা বলেন তো, ইআইডি ইজ ইকুয়াল টু 107, ঠিক আছে। আপডেট টেবিল এমপ্লয়ি সেট ডিপার্টমেন্ট ইকুয়াল টু আইটি হোয়ার ইআইডি ইজ ইকুয়াল টু 107। যদি কোনো কারণে মিস করে আমরা এই লাইনটু না লিখে এইখানে লেখা দিই, এই পর্যন্ত রাখি, তাহলে কি ঘটনা ঘটবে বলেন তো। এমসিকিউ এইটা, ধরেন একটা এমসিকিউ আসলো যে একটা টেবিলে যদি আমরা কোনো হোয়ার ক্লোজ দিয়ে না দেই তাহলে সেটা 10টা রেকর্ড আছে, যদি এরকম করে দেই আপডেট করে দেই তাহলে ঘটনাটা কি ঘটবে, এটা কি এক্সিকিউট হবে ভুল? তাহলে যেটা হবে এই সবার ডিপার্টমেন্ট কি হয়ে যাবে, সব আইটি হয়ে যাবে, সব হচ্ছে আইটি হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো আইটি হয়ে যাবে। নির্দিষ্ট একটা রেকর্ড আমরা চাইলে এভাবে আপডেট করতে পারি, কারো নাম আপডেট করতে পারি, কারো ডিপার্টমেন্ট আপডেট করতে পারি, ইত্যাদি যে কোনো কিছু আমরা হচ্ছে এখান থেকে চাইলে আপডেট করতে পারি। ওকে, ক্রুডের বেসিক অপারেশন কিন্তু আমরা দেখলাম ক্রুডের। এখন আসেন যে হোয়ার ক্লসের মাধ্যমে আমরা আরো কিছু মানে অ্যাডভান্স লেভেলে আরো অনেক কিছু ধরনের ফিল্টারিং, বিভিন্ন ধরনের ফিল্টারিং আমরা এখান থেকে করতে পারি। যেমন এখানে আছে এন্ড, অর, নট, এই তিনটা দিয়ে, ঠিক আছে। তো আমি যদি বলি যে এইখানে এই টেবিলে যারা আইটি এবং এইচআরে আছে তাদের ডাটা দেখাও, যারা আইটি এবং এইচআরে আছে তাদের ডাটা দেখাও, এরকম যদি বলি তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে লিখবো, প্রথমে সিলেক্ট, সেটার সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, আমি শর্টকাটে এমপ্লয়ি লিখলাম, ঠিক আছে, এমপ্লয়ি, হ্যাঁ, হোয়ার ডিইপি ডিপার্টমেন্ট ইকুয়াল টু আইটি অ্যান্ড হচ্ছে অ্যান্ড কি ডিইপিটি ইজ ইকুয়াল টু আমার এইচআর। তাহলে এখানে কি করবে যে যাদের ডিপার্টমেন্ট এইচআর এবং আইটি তাদের রেকর্ডগুলো শুধু দেখাবে, অর্থাৎ এই যে ফারান ফিনান্স এটা দেখাবে না, এটাও দেখাবে না, এটাও দেখাবে না, বাকি যেগুলো আছে সেগুলো আমার দেখাবে। সেমভাবে আমি যদি বলি যে যার, সরি এখানে একটা ইয়ার মিস্টেক হয়েছে আমাদের, না এটা একই কলাম হবে না, একই কলাম হবে না, এটা অরে এইভাবে কাজ করবে, এটা কাজ করবে না, এটা কাজ করবে না। যদি আমরা এরকম বলি যাদের ডিপার্টমেন্ট হচ্ছে আমার আইটি এবং, কারণ এখানে এক্সিকিউট হলো কি, এইটাও সত্য হইতে হবে, এটাও সত্য হইতে হবে, তাই না, দুইটাই সত্য হইতে হবে। তাহলে দুইটা সত্য হলে আমাদের কোনো রেকর্ডই দেখাবে না, কারণ একজন মানুষের কি দুইটা ডিপার্টমেন্ট হবে, এইচআর এবং আইটি হবে, একজন ডিপার্টমেন্টে দুইটা আইটি নাই, তাহলে কোনো রেকর্ডই দেখাবে না। এটা দুইটা আলাদা কলাম হলে তখন আমরা ধরতে পারবো। অরের ক্ষেত্রে এটা ঠিক আছে। যদি আমরা বলি যে স্যালারি, যার স্যালারি 50,000 থেকে উপরে এবং সে আইটি ডিপার্টমেন্টে, তার রেকর্ড দেখাও, এইটা যদি বলি যে যার স্যালারি 50,000 টাকার উপরে এবং সে আইটি ডিপার্টমেন্টে তার, এখন দুইটা শর্ত আলাদা আলাদাভাবে আমরা বলতে, তাহলে আমরা এরকম করতে পারি যে স্যালারি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু হচ্ছে 50,000। এখন ঠিক আছে, মানে এখানে এই শর্ত পূরণ হইতে হবে, এই শর্ত পূরণ হইতে হবে, দুইটা শর্ত ফুলফিল হলে তখন আমার দেখাবে। তাহলে বলেন তো এখানে কার কার রেকর্ড দেখাবে, এই কোয়েরিটা এক্সিকিউট করলে কার কার রেকর্ড দেখাবে বলেন তো। এরকম একটা টেবিল দিয়ে যদি আমাদের এমসিকিউ বলে যে যে কয়টা রেকর্ড দেখাবে বলেন তো, এই টেবিলের একটা কোয়েরি দিয়ে দিল, ছোট একটা টেবিল, 101 দেখাবে, প্রথমে আমার চিন্তা করতে হবে আইটি কোনগুলা, এইটা 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 এই চারটা, তার মধ্যে দেখবো আমি 50,000 উপরে কোনটা, এটা একটা, তারপরে হচ্ছে আমার এটাও 50,000 উপরে, এইটা 50,000 উপরে না, এটা 50,000, মানে তিনটা দেখাবে, কয়টা দেখাবে, তিনটা রেকর্ড দেখাবে, ঠিক আছে, অর্থাৎ এইটা দেখাবে আর আমার হচ্ছে এইটা দেখাবে আর হচ্ছে এইটা দেখাবে, কিন্তু এইটা 50,000 উপরে, এটা 50,000। যদি আমরা এখানে ইকুয়াল টু দিতাম তাহলে হয়তো বা দেখাইতো, মানে গ্রেটার দেন ইকুয়াল টু এরকম কিছু হইলে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে। আর অরের কথা যদি বলি,
অরে এইটার মধ্যে অর দেওয়া যায় বা আলাদাভাবে অন্য কোনো কোয়েরিও দিতে পারতাম আমরা। এই অর যদি এখানে দেই যে যাদের ডিপার্টমেন্ট হচ্ছে আইটি অথবা যাদের স্যালারি 50,000 এর উপরে তাদের রেকর্ড দেখা, তাহলে বলেন তো এখানে আমার কতগুলো রেকর্ড দেখাইতো বলেন তো? হয় আইটি অথবা এটা, তাহলে সবার আইটি যার আছে সবগুলো আইটি দেখাইতো। প্রথম হচ্ছে আইটি, যা যে কয়টা আইটি আছে সবগুলো আইটি দেখাইতো প্রথম শর্ত অনুযায়ী। তারপরে অথবা তারপরে কি 50,000 উপরে, মানে আইটি না 50,000 উপরে, যেমন হচ্ছে এইটা এইটা দেখাইতো, এটা দেখাইতো, হ্যাঁ এইটা দেখাইতো না, তারপরে এইটা দেখাইতো, তারপর হচ্ছে এটাও দেখাইতো, হ্যাঁ আর এটাও দেখাইতো না। তার মানে হচ্ছে আমার আইটির যে 4টা আছে সেই 4টা দেখাবে প্রথম শর্ত, আইটির 4টা দেখাবে 4টা, আর বাকি যেগুলো 50,000 উপরে যাদের বেতন আছে সেটা দেখাবে। যেমন ধরেন এই যে 109 এটা দেখাবে, তারপরে হচ্ছে আমার এইটা দেখাবে, তারপরে হচ্ছে আমার এই আইটি না এটাও দেখাবে, আর হচ্ছে আরগুলো দেখাবে, এই 3টা জিনিস আরো দেখাবে। নন আইটি মানে অন্যগুলো হচ্ছে আরো 3টা দেখাবে, মানে টোটাল 7টারও সেখান থেকে দেখাবে আমার। বোঝা গেল? আচ্ছা, এই যে নট, এরপরে যেটা আছে নট, নটে উপরে সব ঠিক আছে। যদি আমরা বলি যে ডিপার্টমেন্ট নট আইটি, ডিপার্টমেন্ট নট আইটি, এইটুকু মুছে দিলাম, ঠিক আছে? এই করলাম হোয়ার ডিপার্টমেন্ট নট আইটি, এরকম যদি থাকে তাহলে কি হইতো? আইটি বাদে আর সব মানে আইটি বাদ দিয়ে বাকি যা আছে সেগুলো আমার হচ্ছে দেখাইতো, অর্থাৎ এই যে আইটি বাদে সব দেখাইতো। এই হচ্ছে মূলত আমার নট, মানে এন্ড অর নট এই অপারেটর থাকলে তাহলে। এরকম আরো কিছু অপারেটর আছে যেমন বিটুইন, ইন, নট ইন, এটা। তাহলে এইগুলো আমরা বুঝতে পারতেছি। যেমন বিটুইনে কি কাজ করে? বিটুইনে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার, এই পর্যন্ত ঠিক আছে। এখানে বিটুইন কি একটা রেঞ্জ, যেমন ধরেন এখান তো টাকার অ্যামাউন্ট নয়, আগেরটায় টাকার অ্যামাউন্ট থাকলে আমরা বিটুইন দিয়ে ভালো দেখাইতে পারতাম, ঠিক আছে? যেমন ধরেন এখানে স্যালারিতে ওই আগেরটার কথাই যদি বলি আমরা, যেমন স্যালারি যে 50,000 থেকে 50,000 স্যালারি ইকুয়াল টু 50,000 টু 50 অ্যান্ড 55 বা 60, যেটাই দিই আর কি, 60 স্যালারি 50 অ্যান্ড এত, এইটা যে জিনিস, এটা যে কথা, আর এইটা এক কথা। স্যালারি 50 থেকে বড় অ্যান্ড স্যালারি লেস দেন ইকুয়াল টু 60, এইটুকু যে কথা, আর এই যে এইটুকু সেম কথা, তাই না? মানে এখানে স্যালারি যেহেতু বিটুইন, এই যে বিটুইন হয়ে আসা, বিটুইন শব্দটা তুই লিখিনি আমি, হোয়ার স্যালারি বিটুইন, এইখানে বিটুইন লিখতে হবে, BETW, বিটুইন, বিটুইন 50,000 অ্যান্ড 60,000, এইটা যে জিনিস এইটা সেম জিনিস, একই কাজ করে। মানে এই লজিকটাই মূলত এখানে কাজ করতেছে, যে 50 থেকে 1,000 60,000-এর মধ্যে যাদের স্যালারি তাদের ডাটাগুলো এখানে দেখাবে, হ্যাঁ এইটা হতে পারে। আবার ইন হচ্ছে ভেতরে কোনো কিছুর, ইন হচ্ছে কোনো কিছুর ভেতরে। যেমন একটু আগে আমরা দেখছিলাম যে এন্ড অপারেটর দিয়ে যে জিনিসটা দেখছিলাম না, এন্ড অপারেটর দিয়ে যে জিনিসটা দেখছিলাম, এখানে ইনও সেইভাবেই মূলত হচ্ছে অনেকটা কাজ করে। যেমন ধরেন হোয়ার ডিইপি ডিইপি ইন, এইখানে ধরেন হচ্ছে আইটি এবং হচ্ছে এইচআর, ইন, এটা বড় হাতের লেখা ভালো যেহেতু এটা একটা কিওয়ার্ড, ইন। ওকে, তাহলে এইটা কিভাবে কাজ করবে? এটা কাজ করবে যে আইটি এবং এইচআর যাদের ডিপার্টমেন্ট আছে এই দুইটার মধ্যে তাদের রেকর্ডগুলো দেখাবে, ঠিক আছে? এই ইন অপারেটর। আর যদি নট ইন বলে, মানে যদি আমরা এখানে বলতাম যে যাদের এই টেবিলের যাদের
ডিপার্টমেন্ট এইচআর এবং আইটি না, তাদের মানে এইচআর এবং আইটি বাদে অন্য ডিপার্টমেন্টগুলো দেখাও, এইচআর এবং আইটি বাদে অন্য ডিপার্টমেন্ট তুমি ডাটা দেখাও, এটা যদি আমাদেরকে বলতো তাহলে আমরা কি করতাম, সেখানে এই হোয়ার ডিপার্টমেন্ট এইটার জায়গায় আমরা লিখে দিতাম নট ইন, তারপর হচ্ছে এইটা এখানে যেটা আছে এইটা হচ্ছে দিয়ে দিতাম, ঠিক আছে, ডিপার্টমেন্ট নট ইন, এটা মানে এই দুইটার মধ্যে না, তাদের গুলা বাদ দিয়ে বাকিগুলা সে হচ্ছে দেখাবে। বোঝা গেল বিষয়টা? এই নট ইন এবং ইন, নট এবং ইন বোঝা গেল বলেন তো? ওকে, আচ্ছা এখন দেখেন লাইক অপারেটর। লাইক অপারেটর কয়েকভাবে কাজ করে, মানে কি, যে ধরেন আপনি একজন আর দিয়ে শুরু হয়েছে এরকম মানুষের নাম বের করবেন, অথবা যাদের শেষের অক্ষর টি তাদের নাম বের করবেন, অথবা যাদের নামের মাঝখানে আই আছে এইটা হচ্ছে এরকম বের করেন, এরকম সার্চ করে বের করেন। ডাটাবেজ যদি এরকম কোনো কোয়েরি আমাদের দরকার হয় তখন এই লাইক অপারেটর আমাদের ব্যবহার করা লাগে। যেমন ওখানে সিলেক্টের সাথে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি এমপ্লয়ি, এটা আমরা করলাম। এখন হোয়ার নেম লাইক পার্সেন্টেজ এ এইচ, ধরেন এরকম একটা আমি দিলাম, ঠিক আছে, পার্সেন্টেজ এ এইচ। তো এইখানে যে কাজটা করবে, যে যাদের প্রথম অক্ষর বাদ দিয়ে মানে শেষে এ এইচ আছে এরকম যদি কারো থাকে তাহলে তারটা বের করবে। অথবা এটা এরকম হইতে পারতো যে আর পার্সেন্টেজ, তাহলে এটা কি হইতো, যে যাদের নাম প্রথমে আর দিয়ে শুরু হয়েছে এবং শেষে কিছু আছে তাদের নামগুলো হচ্ছে দেখাইতো। যে এইটা যদি আমরা এক্সিকিউট করতাম তাহলে বলেন তো এইখান থেকে কোন কোন রেকর্ডগুলো দেখাইতো, কোন রেকর্ডটা দেখাইতো? শুধু এই যে এইটা দেখাইতো, কারণ আর দিয়ে একজনের নামই আছে, ঠিক আছে, আর দিয়ে একজনের নামই আছে। ওকে, আর কি আছে? না, আর নাই, তাহলে আর দিয়ে একজনের নাম দেখাইতো। অথবা এটা এরকমও লেখা যায় যে পার্সেন্টেজ তারপরে হচ্ছে আই পার্সেন্টেজ। এখন কি হবে, এখন মাঝখানে যাদের নামের মধ্যে আই আছে সামনে বা পিছনে কি থাকুক ওইটা বিষয় না, তাদের নামগুলো হচ্ছে সে দেখাবে। তাহলে এখানে দেখেন এইটার নামের মধ্যে আই আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এই যে নামের মধ্যে যাদের আই আছে তাদের গুলা হচ্ছে মূলত দেখাইতো, তাদের গুলা প্রিন্ট শো করবে, বাকিগুলা শো করবে না। ঠিক আছে, তো লাইকটা হচ্ছে আমাদের ক্যারেক্টার অনুযায়ী, আমরা যদি চাই যে কোনো একটা ক্যারেক্টার অনুযায়ী যে এই ক্যারেক্টারের মতো অন্য কি কি আছে লেখা সেইগুলো আমরা বের করি, তখন আমরা হচ্ছে লাইক অপারেটর ব্যবহার করতে পারি। ঠিক আছে, লাইক অপারেটর বোঝা গেল? হ্যাঁ, ক্যারেক্টার সার্চ করার জন্য মূলত আমরা ব্যবহার করি। অন্য কিছু সার্চ করার জন্য ব্যবহার করা যাইতে পারে, যে সংখ্যা বা এগুলোই ব্যবহার করা যাইতে পারে, কিন্তু ইন জেনারেল আমরা হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ সার্চ করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়। কারণ আপনি পার্সেন্টেজ দিয়ে 2 দিলেন, মানে পার্সেন্টেজ 2, তার মানে কি, ধরেন এই ইআইডি, তাহলে পার্সেন্টেজ 2 দিলে যে সামনে যাই থাকুক 2 দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় ঘর 2 আছে, এরকম একটা সংখ্যাগুলো আমরা খুঁজে বের করো, তাহলে হয়তো সেটা বের করবে। আচ্ছা, শর্টিং এবং লিমিটিং, যদি আমাদের বলা হয় যে আমাদের এই যে ডাটা আছে এই ডাটাকে একটা নির্দিষ্ট শর্টে, যেমন এ থেকে জেড, অনেক সময় আমাদের প্রয়োজন হয় না যে আমাদের নামগুলো প্রিন্ট করে দেখাবে কিন্তু এ থেকে শুরু হবে, এ থেকে যাদের নাম তাদেরটা সবার আগে, অথবা যাদের এমপ্লয়ি আইডি যাদের সবচেয়ে বড় সেটা দেখাবে, অথবা যাদের স্যালারি সবচেয়ে বেশি তাদেরগুলা আগে দেখাবে, তা এরকম দেখাবে। এইভাবে কিন্তু আমাদের হচ্ছে দরকার হইতে পারে। ঠিক আছে, অনেক সময় বিভিন্ন রিটেন প্রশ্নে এরকম আসে, রিটেন প্রশ্নের এসকিউএল কোয়েরিতে, বিশেষ করে ব্যাংকের অনেক পরীক্ষাতে দেখবেন যে আসছে এরকম যে একটা টেবিল দিয়ে দিছে, এই টেবিলের সবচেয়ে বেশি যাদের 5 জনের স্যালারি, সবচেয়ে বেশি 5 জনের স্যালারি সেটা বের করো, সবচেয়ে বেশি 5 জন স্যালারি যাদের তাদের রেকর্ডটা বের করো। তো এখানে এই আছে 100টা এরকম। অথবা বলতে পারি যে স্যালারি অনুযায়ী এটা হচ্ছে শর্ট করো, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং।
তাহলে প্রথমে দেখি আমরা হচ্ছে অর্ডার বাই কিভাবে কাজ করে। অর্ডার বাই হচ্ছে আমাদের শর্ট করার জন্য ব্যবহার করা হয়। যদি আমরা তাদের যদি নাম অনুযায়ী করতে চাই তাহলে এরকম আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, ঠিক আছে, অর্ডার বাই নেম। তো বাই ডিফল্ট এটা যদি আমি কোনো কিছু না দিই, বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং আকারে হবে, এএসসি মানে অ্যাসেন্ডিং আকারে হবে। এটা দিলে কি হবে, এই এ যে এ সবার আগে, তারপর বি দিয়ে শুরু হয়েছে তাদেরটা, তারপর সি দিয়ে, এইভাবে অর্থাৎ আমাদের এ থেকে জেড এই অক্ষর অনুযায়ী সাজাবে। যদি আমরা এটা নামের পরিবর্তে যদি আমরা ইআইডি দিতাম তাহলে ইআইডি অনুযায়ী সাজাইতো, মানে এখানে নাম্বার অনুযায়ী সাজাইতো। হ্যাঁ, তো বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং অনুযায়ী সাজায়, কিন্তু আমার যদি এটা ডিসেন্ডিং অনুযায়ী সাজানো লাগে, মানে জেড দিয়ে যাতে শুরু হয়েছে তাদেরটা দেয়, তখন ডিইএসসি এইটা লিখে দিতে হয়, তাহলে ডিসেন্ডিং আকারে মূলত আমার লেখাগুলো দেখাইতো। ঠিক আছে, নামটা ডিসেন্ডিং আকারে, অর্থাৎ সবার শেষে যার জেড দিয়ে তারপরে এরকমভাবে হচ্ছে পিছন দিক থেকে শুরু সাজায়া দেখাইতো। এটা হচ্ছে আমাদের অর্ডার বাইয়ের কাজ। আরেকটা হচ্ছে লিমিট। এই লিমিটটা কাজ করে কি, ওই যে আমরা যদি বলি যে যাদের নাম এ দিয়ে শুরু হয়েছে এরকম 5 জনার আমার হচ্ছে রেকর্ড দেখাও, অথবা আগের যে টেবিল ছিল আমাদের সেখানে ছিল স্যালারি, যে সবচেয়ে বেশি স্যালারি যাদের তাদের 5 জনার টপ 5 জনার স্যালারি দেখাও, এটা যদি বলতো তাহলে আমরা ওই আগের টেবিলের ক্ষেত্রে এরকমভাবে লিখতাম যে সিলেক্ট শুধু স্যালারি, শুধু ধরেন নেম দেখাবো, তাদের নাম দেখাবো, ফ্রম এমপ্লয়ি, তারপরে হচ্ছে অর্ডার বাই, প্রথমে আমি সাজাই নিব অর্ডার বাই স্যালারি। আমি কি বলছি যে সবচেয়ে বেশি স্যালারি যাদের, স্যালারি ডিইএসসি, ঠিক আছে, ডিসেন্ডিং অনুযায়ী সাজাইলাম। এখন আমি যেটা করব স্যালারি, ওকে, এখন যেটা আমরা করব যে লিমিট 5, এইটা যদি আমি দেই, এটা যদি করি তাহলে কি হবে, যে টপ 5 যে এমপ্লয় যারা আছে স্যালারি এই টেবিলের, এই টেবিলের, তাহলে এই টেবিলে প্রথমে সে স্যালারি অনুযায়ী সাজাবে, অর্থাৎ সবার সব বেশি কার, এই যে 75 এর এটা, এই 75 এইটা আগে সবার আগে আনতো, তারপরে হচ্ছে আমার কত, এই 70 এইটা আনতো, তারপরে যে 60 এটা আনতো, 65, তারপরে 60 আনতো, তারপরে এই 5800, এইগুলা হচ্ছে আমার সাজাইতে এরকম যে 7500, তারপরে যে হচ্ছে 7000, এই 70000, 75000, 70000, তারপর আছে 65, 65000, তারপর আছে 60, তারপর আছে 558, এই অনুযায়ী আগে এরকমভাবে সাজাই, তারও বাকিগুলো সাজাই। তারপরে আমার প্রথম যে 5 জনের নাম, এই নামগুলো আমার প্রিন্ট করতো, ঠিক আছে, এই যে 70000 তার নাম তো হচ্ছে তানবীর, এইভাবে নামগুলো শুধু আমার প্রিন্ট করে দেখাইতো ওই কোয়েরিটা আমার ইয়ে করার পরে, এক্সিকিউট করার পরে, ঠিক আছে, এই কোয়েরিটা এক্সিকিউট করার, বুঝতে পারছেন এটা? তা এই যে লিমিটটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, বিভিন্ন পরীক্ষাতে এটা দিয়ে অনেক সময় দেখা যাবে যে প্রশ্ন আসে, লিমিট ইয়ে করেন। আচ্ছা, এরপরে আমাদের এগ্রিগেট ফাংশনগুলো আমাদের বিভিন্ন কাউন্টিং, তারপর যোগ, ম্যাক্সিমাম, মিনিমাম ইত্যাদি দেখানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমাদের যদি এরকম বলে যে এইখানে যাদের স্যালারি আছে এই যে এই টেবিলে, তাদের স্যালারির অ্যাভারেজ বের করতে, অথবা ম্যাক্সিমাম যে যার স্যালারি তার নামটা কি সেটা যদি বলে, অথবা মিনিমাম যে স্যালারি তার নাম বের করতে, বা এখানে কতগুলো এমপ্লয়ি আছে এইগুলো যদি আমাদের বলে, তাহলে আমরা কি করতে পারি সেটা একটু আমরা দেখি। তাহলে এটা এই যে এগুলো বের করার জন্য অলরেডি বিল্ট ইন ফাংশন দেওয়া আছে ডাটাবেজে, হ্যাঁ, ডাটাবেজে এটা বিল্ট ইন ফাংশন দেওয়া আছে, এটা খালি কোন কলামে করব সেটা করলেই আমার হয়ে যায়। তারপরে যে সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এইগুলো আমার হচ্ছে দেওয়া আছে। তো আমি প্রথমেই হচ্ছে সিলেক্ট বলছি যে নাম দেখাবো, নেম দেখাবো, তারপরে কমা দিয়ে আমি যেটা ধরেন আমি এখানে দেখাতে চাই অ্যাভারেজ, তাহলে এবিজি, এই যে এবিজি এটা লিখলাম, তারপর কার অ্যাভারেজ দেখাইতে চাই, অ্যাভারেজ দেখাইতে চাই স্যালারির,
স্যালারি, হ্যাঁ স্যালারি, অ্যাভারেজ স্যালারি। এখন এই অ্যাভারেজ স্যালারি যেটা, এটার তো কোনো কলামের নাম নাই, মানে এখানে কোনো কলাম, যেহেতু নতুন একটা কলামে সেই ডাটাটা দেখাবে নতুন না, তাহলে এইটাকে আমি একটা এলিয়াসিং করে নিতে পারি। এস মানে এইটা এস এস, এটা হচ্ছে এভিজি এভিজি এস এল নামে একটা কলাম লিখলাম। এটাকে বলা হয় এলিয়াসি, মানে আমি একটা কলামের একটা অপারেশনকে আমি একটা জিনিস আকারে নাম আকারে দিলাম, মানে নাম দিলাম, এটাকে বলা হয় এলিয়াসি। ঠিক আছে, তো এস এ বিজি স্যালারি আন্ডারস্কোর স্যালারি এরকম একটা দিলাম। ঠিক আছে, ফ্রম ফ্রম ইএমপি, ঠিক আছে, মানে এমপ্লয়ি স্যালারি থেকে। তাহলে এটা যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে কি করবে? আচ্ছা, এখানে নাম না, এটা নামটা দেওয়া লাগে না, অ্যাভারেজের ক্ষেত্রে নাম লাগবে না, যখন ম্যাক্সিমাম বা মিনিমাম তখন আমার নাম দিলে হবে। আচ্ছা, সিলেক্ট অ্যাভারেজ, বড় হাত লিখি এ ভিজি, অ্যাভারেজ স্যালারি এস। তাহলে এইটাকে যদি আমরা আউটপুট করি তাহলে এরকম দেখাবে যে একটা কলামের নাম দেখা যাবে এ ভিজি আন্ডারস্কোর এস এ এল, আর এখানে অ্যাভারেজ স্যালারি হয়তো বা দেখা ধরলাম যে 6,000 62,000। মানে অ্যাভারেজ স্যালারি কিভাবে দেখাবে বলেন তো? সবগুলো যোগ করে তারপরে হচ্ছে সবগুলো দিয়ে ভাগ করবে, অর্থাৎ এখানে এই ডাটাগুলো আগে যোগ করবে, যোগ করে এখানে কয়টা রেকর্ড আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 দিয়ে হচ্ছে এটাকে ভাগ করে ভাগ করে এই অ্যাভারেজটা দেখাবে। তো এটা কিন্তু আমরা এই এগ্রিগেট ফাংশন না ব্যবহার করেই পারতাম, টোটালটাকে সাম করতাম, সাম করার পরে আবার হচ্ছে আমার টোটাল কাউন্ট করতাম, ছেড়ে দিয়ে বের করে দেখাইতাম। আচ্ছা, এখন যদি আমার এটা এই বলতো যে আউটপুটে আরো একটা জিনিস বলতো, এখানে আমরা এখানে ওই যে COUNT কাউন্ট, এইটা ব্যবহার করতাম অ্যাভারেজ না ব্যবহার করে, অ্যাভারেজ না ব্যবহার করে যদি কাউন্ট ব্যবহার করতাম তাহলে কি হইতো? কাউন্ট, ধরেন আমরা EID এটাকে কাউন্ট করতাম, ঠিক আছে, আর এইখানে লিখতাম হচ্ছে টোটাল। এটা করলে কি হইতো? সিলেক্ট কাউন্ট EID অ্যাজ টোটাল ফ্রম এত, তাহলে এইখানে যেটা দেখাইতো আউটপুটটা এরকম দেখাইতো। আউটপুটটা হচ্ছে আমার টোটাল এন কয়জন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই 10 দেখাইতো, মানে এখানে 10 জন আছে সেটা কাউন্ট করে দেখাইতো। বোঝা গেল বিষয়টা বলেন তো? আচ্ছা, কাউন্ট না ব্যবহার করে যদি আমরা সাম ব্যবহার করি, এখন সাম তো আর আমি এই নামের সাম করতে পারবো না, সাম করতে হলে কি সেটা একটা নাম্বার ফিল করতে হবে, সাম সাম দিতে হবে, আমি দিতে পারি স্যালারি স্যালারি, হ্যাঁ এরকম দিতে পারি স্যালারি অ্যাজ টোটাল। এইভাবে দিলে আমার হচ্ছে এই সবগুলোর যোগফল বের করে আমার একটা সংখ্যা দেখাবে। ধরেন এখানে 2 কোটি টাকা দেখাইলো, হ্যাঁ হয়তো 2 কোটি টাকা বা কিছু একটা হবে আর কি, আমরা জানি না, 2 কোটি তো হবে না, কয় লক্ষ, 4-5 লক্ষ দেখালো, 10 জন তো, আবার এসে ধরেন 50 লাখ টাকা দেখালো। স্যার এগ্রিগেট ফাংশনের ক্ষেত্রে আমরা টেবিল নামটা পরে লিখতেছি কেন? ফর্ম এমপ্লয়ি এটা আগে লিখতেছি না কেন? হ্যাঁ জি জি, এগ্রিগেট ফাংশনের ক্ষেত্রে যে টেবিল নাম ফর্ম এমপ্লয়ি টেবিলের নামটা পরে লিখতেছি কেন? এটা তো আমরা সিলেক্ট স্টার ফর্ম এমপ্লয়ি টেবিল লিখতে পারতাম। না আগে তো আমরা এখানে কি সিলেক্ট করতেছি সেটা লেখা লাগবে, তারপরে টেবিল কোন টেবিল থেকে আনতেছে, এগুলো তো আমি একটা কলাম, এটা এই যে সাম তারপর স্যালারি, এটা একটা কলাম, ঠিক আছে, কলাম। আমরা কোনো কন্ডিশন দিয়ে এখানে ডাটা আনতেছি না যে আমি হোয়ারের পরে লিখবো, এখানে আমি একটা কলাম সিলেক্ট করতেছি, কিন্তু কলামটাকে আমি স্পেশালি সিলেক্ট করতেছি কিভাবে, যে এই কলামের ডাটাগুলোকে যোগ করে তারপর সিলেক্ট করতেছি, এই জন্য মূলত আমরা এগুলো আগে দিতেছি, ঠিক আছে, টেবিলের আগে। আচ্ছা, সেম ভাবে আমরা মিনিমাম ম্যাক্সিমাম সবই জাস্ট হচ্ছে কলামের আগে এই মিনিমাম যদি দেই, মিনিমাম এখানে স্যালারি, হ্যাঁ মিনিমাম এলিয়াসিং আমি এখানে যা করব তাই দেখাবে, এখানে ধরেন মিন লেখা দিলাম, তাহলে এইটা করলে আমার কি সবচেয়ে মিনিমাম স্যালারি কোনটা দেখাবে বলেন তো? এখানে আউটপুটটা কি দেখাবে? আউটপুট কি দেখাবে? এইটা করলে, এটা করলে সবচেয়ে মিনিমাম স্যালারি কত? 42 সবচেয়ে হচ্ছে 42,000, এইটা হচ্ছে 42, এইটা আমার হচ্ছে এখান থেকে দেখাবে, বুঝতে পারছি? ম্যাক্সিমাম করলে ম্যাক্সিমামটা দেখাবে। তাহলে এইগুলো হচ্ছে বুঝতে পারছেন এগ্রিগেট ফাংশন, এটা অনেক সময় দরকার হয় যে আমার
এরকম স্যালারি কোনো কিছুর অ্যাভারেজ বের করা বা টোটাল বের করা, এরকম বিভিন্ন কন্ডিশনও আমার হচ্ছে দরকার হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এইখানেও যদি আমরা এরকম বলতাম যে যাদের বয়স 30-এর উপরে তাদের স্যালারির অ্যাভারেজ বের করো, তাহলে কি হতো বলেন তো একটু সাধারণত কোয়েরিটা। যাদের বয়স 30-এর উপরে তাদের স্যালারির অ্যাভারেজ বের করো, তাহলে কি হতো আমাদের? তাহলে এখানে এভিজি দিতাম, ওই এই পর্যন্ত ঠিক আছে। এভিজি, এখানে ধরেন কলামের নামটা আমি এভিজি লিখে রাখলাম। ফ্রম এমপ্লয়ি, এখানে কি হোয়ার কন্ডিশন দেওয়া লাগতো না? হোয়ার কি করতাম বলেন তো? হোয়ার এস গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 35, 35 যাদের বয়স তাদের স্যালারির অ্যাভারেজ দেখাইতেছে এখানে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন, এইভাবে আমরা লিখতে পারি। গ্রুপ বাই কিভাবে কাজ করে দেখেন, এই যে আমি একটা আউটপুট দেখাই রাখছি, অর্থাৎ এখানে ফিনান্স ডিপার্টমেন্টে কয়জন আছে, এইচআর এ কয়জন আছে, আইটিতে কয়জন আছে, এইটা বের করা। আমরা একটু আগে কাউন্ট দিয়া, COUNT কাউন্ট দিয়ে দেখছিলাম না যে কোনো একটা কলাম যদি ধরেন এই ইআইডি কাউন্ট করি, ইআইডি যদি আমরা কাউন্ট করি তাহলে সবগুলা কাউন্ট হবে, কিন্তু আমি চাচ্ছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ কাউন্ট করতে। এইটা যদি বের করতে চাই তাহলে মানে গ্রুপ ওয়াইজ কাউন্ট করতে বা গ্রুপ ওয়াইজ কোনো কিছু আমার সাজাইতে, অথবা আমি যদি প্রিন্ট করে এরকম দেখাইতে চাই যে এইখানে এইচআর ডিপার্টমেন্টের যাদের নামের লিস্ট দেখাবা, তারপরে হচ্ছে আইটি, তারপরে হচ্ছে ফিনান্স, এইভাবে নামের লিস্ট অনুযায়ী যদি এমপ্লয়ি সাজাই দেখাইতে, যেমন ধরেন এখানে ফিনান্স, তারপরে তার নামের লিস্ট, তারপরে হচ্ছে তাদের আইটি, তাদের নামের লিস্ট, এরকম সফটওয়্যারে আমাদের বিভিন্ন সময় এরকম জিনিস দেখবেন যে দরকার হয়। ঠিক আছে, তারপর আবার তাদের কাউন্টও করে নিচে একটা আউটপুট দেখানো লাগতে পারে। তারপরে হচ্ছে তাদের এইচআর ডিপার্টমেন্ট, তাদের এরকম নামের লিস্ট, এইভাবে আমরা দেখানো লাগতে পারে। তো সেটা আমরা এই গ্রুপ বাই যে কমান্ড আছে, গ্রুপ বাইয়ের মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে, তো এরকম একটা টেবিল যদি আমরা দেখাইতে চাই নিচের দিকে, তাহলে আমরা কিভাবে করব সেটা একটু দেখি। এখানে সিলেক্ট স্টার ফ্রম, আচ্ছা এখানে স্টার না, এখানে আমরা শুধু ডিপার্টমেন্ট দেখাইছি। হ্যাঁ, শুধু ডিপার্টমেন্ট, সুতরাং তাহলে আমরা ডিপার্টমেন্টটাই শুধু রাখি, আর বাকিগুলো না রাখলাম। ডিপার্টমেন্ট, ঠিক আছে। আর COUNT কাউন্ট স্টার বা কাউন্ট ইআইডিও আমরা করতে পারতাম। ঠিক আছে, কাউন্ট অ্যাজ টোটাল, মানে এই কলামটা টোটাল। ঠিক আছে, কাউন্ট অ্যাজ টোটাল মানে নাম এগুলো কাউন্ট করে দেখাবে। ডিপার্টমেন্ট প্রথমে দেখাবে, তারপর কাউন্ট করে এখানে রাখবে। হোয়ার, আচ্ছা এখানে হোয়ার লাগবে না, কারণ এখানে গ্রুপ বাই লাগবে, তাই না? হোয়ার লাগবে না আমাদের। GROUP গ্রুপ বাই, কাকে আমরা গ্রুপ করতেছি? গ্রুপ করতেছি হচ্ছে ডিপার্টমেন্টকে আমরা গ্রুপ করতেছি। ঠিক আছে, হোয়ার লাগবে না, গ্রুপ বাই। তাহলে এখানে আমি কি লিখলাম যে আমি ডিপার্টমেন্ট দেখাবো, যেটা এই কলাম। দ্বিতীয়ত দেখা যাবে কাউন্ট করব আমরা সেই ডিপার্টমেন্টে কয়জন আছে, এই যে এইগুলো কাউন্ট করে দেখাবো। তার মানে আমি স্টার চিহ্ন দিলাম, বা এখানে আমি চাইলে এই যে ইআইডি এটাও দিতে পারতাম। ঠিক আছে, ইআইডি দিলে মানে ইআইডি কে কাউন্ট করবো। আর স্টার দিলে আমি নির্দিষ্ট কোনো কলাম না, মানে নির্দিষ্ট কোনো কলাম অনুযায়ী নেই, মানে টোটাল যতগুলো রো আমার এখানে শো করবে, রিটার্ন করবে, সেই রো গুলাকে আমি কাউন্ট করবো। এস টোটাল মানে এই কলাম এই টোটাল আকারে দেখাবে। গ্রুপ বাই হচ্ছে ডিপার্টমেন্ট আকারে গ্রুপ বাই অনুযায়ী দেখাবে। তাহলে আমার এই ফিনান্স ডিপার্টমেন্টে কজন, এইচআর কজন, আইটিতে কজন, এইভাবে আমার দেখাইতে বলো। আচ্ছা, এটা আমি যদি সিটি অনুযায়ী করতাম, সিটি মানে একটা সিটিতে কয়জন আছে, যেমন চট্টগ্রামে কয়জন আছে, ঢাকায় কতজন আছে, সিলেটে কতজন আছে, এইটা যদি দেখাইতে চাইতাম তাহলে এই কমান্ডে কি পরিবর্তন করতাম বলেন তো? হ্যাঁ, তাহলে এইখানে আমাদের হচ্ছে করতাম এই প্রথমে এইখানে এইটুকু আমরা হচ্ছে সিটি দিতাম, আর এখানে এইটার পরিবর্তে হচ্ছে সিটি লিখতাম, আর কিছুই না, পরিবর্তন এইটুকুই। ঠিক আছে, গ্রুপ বাই। এরপর আছে গ্রুপ বাইয়ের সাথে যদি হ্যাভিং হয়, হ্যাভিং এই হোয়ারের মতোই আর একটা কাজ করেছে হ্যাভিং। হ্যাঁ, তো হোয়ার আর হ্যাভিং এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। হোয়ার কাজ করে যখন সিঙ্গেল রো,
আর হ্যাভিং কাজ করে যখন গ্রুপ বাই, মানে গ্রুপ ওয়াইজ আমরা যখন কোনো কিছু ফাইন্ড আউট করতে চাই, মানে নির্দিষ্ট শর্তের মাধ্যমে, তখন আমার হচ্ছে হ্যাভিং। যদি আমরা এখানে বলতাম যে যেসব ডিপার্টমেন্টে 4 জন বা 3 জনের বেশি, মানে 3 জনের বেশি আছে, সেইগুলাকে কাউন্ট করে দেখাও। দেখেন এইখানে কিন্তু ফিনান্সে 3 জন আছে, এইচআর 3 জন আছে, আইটিতে 4 জন। কিন্তু আমি যদি বলি যে যেসব ডিপার্টমেন্টে 3 জনের বেশি আমার হচ্ছে এমপ্লয়ি আছে, সেই ডিপার্টমেন্টগুলো আমার শো করে দেখাও। বা এটা বলতে পারতাম যেসব সিটিতে 3 জনের বেশি এমপ্লয়ি আছে, মানে 3 জনের বেশি মানুষ আছে, তাদেরটা দেখাও। এটা আমি বলতে পারতাম। তখন আমরা কিভাবে করতাম, তখন ওই আগের মতো আমি সিলেক্ট ডিইপি ডিপার্টমেন্ট, তারপরে কাউন্ট স্টার এস টোটাল, এই পর্যন্ত ঠিক আছে। টোটাল গ্রুপ বাই এখন আমার করতে হবে, GROUP গ্রুপ বাই ডিপার্টমেন্ট, এই পর্যন্ত আমার আগের মতো ঠিক আছে। ডিইপি আগের মতো ঠিক আছে, মানে ডিপার্টমেন্ট অনুযায়ী আমি গ্রুপ করব। কিন্তু এইখানে শর্ত হবে কি, হ্যাভিং COUNT কাউন্ট স্টার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 3। ফ্রম দিয়ে টেবিলটা সিলেক্ট করতে হবে না, এস টোটাল ফ্রম এমপ্লয়ি। হ্যাঁ, এটা তো আমরা লিখিনি, ওটা আমাদের করতে হবে। মানে আমি শর্তটা লিখলাম, সিলেক্ট ডিপার্টমেন্ট কাউন্ট অ্যাজ টোটাল ফ্রম, এইখানে লিখতে হবে। এইখানে লিখতে হবে, ভালো জিনিস মনে করছেন। ফ্রম কোন টেবিল থেকে, আমরা হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে। এই আগেরটাও লিখিনি, এইটুকু মানে ওই টেবিল থেকে, টেবিলের নাম তো লেখাই লাগবে, আগেরটা আমরা মিসিং করছি মনে হয়, এটা এই জিনিসটা এখানে হবে। এই যে অ্যাজ টোটাল, সিলেক্ট ডিপার্টমেন্ট কাউন্ট অ্যাজ টোটাল ফ্রম হচ্ছে আমার এমপ্লয়ি টেবিল থেকে, ঠিক আছে। এমপ্লয়ি এইটুকু কিন্তু ইএমপি এইটুকু, এরপরে এটা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, এটা মিসিং আছে। আচ্ছা, তাহলে সিলেক্ট ডিপার্টমেন্ট কাউন্ট অ্যাজ টোটাল ফ্রম টেবিল, মানে কোন টেবিল থেকে আমরা করতে চাই সেটা, তারপরে গ্রুপ বাই করবো আমরা ডিপার্টমেন্ট, অর্থাৎ এই গ্রুপ ওয়াইজ আমি ডিপার্টমেন্ট ওয়াইজ আমি আলাদা আলাদাভাবে দেখাবো। কিন্তু এখানে হোয়ার ক্লজ ব্যবহার না করে আমরা হ্যাভিং ক্লজ ব্যবহার করা লাগবে যখন আমরা গ্রুপ বাই করতে যাব, ঠিক আছে। এটা কিন্তু পার্থক্য, অনেক সময় এটা এমসিকিউ পরীক্ষাতে আসে, ঠিক আছে, যে হ্যাভিং এবং হোয়ার ক্লজ কখন কোথায় ব্যবহার করা হয়, হ্যাভিং কোথায় আর হোয়ার কোথায় সেটা। তাহলে আমরা এখানে যখন 3 জনের বেশি যেসব ডিপার্টমেন্ট আছে সেইটা যদি দেখাইতে চাই, তখন এটা সেমভাবে আমাদের যদি বলতো যে যেসব সিটিতে আমার 3 জনের বেশি এমপ্লয়ি আছে সেইগুলো দেখাও, তাহলে সেমভাবে এই কাজটা আমরা করতে পারতাম হ্যাভিং ক্লজের মাধ্যমে। বোঝা গেল বিষয়টা? তাহলে বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারতেছেন নাকি মাথার উপরে দিয়ে যাইতেছে বলেন? না, মুখস্থ করতে হবে না, কিন্তু একটু বুঝলে ভালো, মনে রাখতে হবে। এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে না, কিন্তু মনে রাখলেই হবে, কারণ এমসিকিউ তো আপনাকে লিখতে বলবে না, যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই যে আমি একটু আগে এই যে ভুল করে লিখে ফেলে নেই ফ্রম, এটা যদি না লিখি তাহলে কি আউটপুট দেখাবে? আমার দেখাবে না। তো এমসিকিউ হলে সুবিধা হয়েছে কি, যে আপনি কোডটা বুঝলেই হয়েছে, এই হচ্ছে বিষয়। আমরা রিটেন হইলে তখন আমার লেখা লাগবে, রিটেন হলে তো একটা প্রশ্ন এখান থেকে আসবেই, 100% আসবে, একটা এসকিউএল করে আসবেই, প্রত্যেকবারই আসছে, ঠিক আছে। আর আমরা তো এই জন্য আপনাদের বিস্তারিত পড়াচ্ছি, এগুলো না পড়ালেও তো হইতো আমাদের, আমরা এখান থেকে কয়েকটা এমসিকিউ দেখাই দিলাম না, আপনাদের একেবারে 0 থেকে হিরো পর্যন্ত দেখাচ্ছি। এই জন্য যদি কোনো কারণে রিটেন হয় বা অন্যান্য পরীক্ষা যারা দিচ্ছেন তাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে সেজন্য, ঠিক আছে। আর একটা জিনিস কি, মানে আপনার এমসিকিউ পড়ার চেয়ে এরকম বিস্তারিত বোঝাটা জরুরি, বুঝলে আপনি পারবেন, আপনি যেভাবে হোক পরীক্ষা, ঠিক আছে। এরপর আসেন জয়েন কোয়েরি। আসলে আমাদের রিটেন বেজ, মানে রিটেনেই সবচেয়ে বেশি জয়েন থেকেই আসে, দুইটা থেকে জয়েন দিয়ে দিতে বলে, ঠিক আছে, জয়েন করে নিয়ে আসো। তো জয়েন আমাদের এখানে 4-5-6 ধরনের আছে, কিন্তু আমাদের মোটামুটি 4 ধরনের জয়েন যদি আমরা দেখি, তাহলে সেই 4 ধরনের জয়েনই মেইন যে কনসেপ্ট জয়েনের ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো জয়েন আসলে কিসের জন্য? জয়েন হচ্ছে যদি এরকম একটা টেবিল থাকে, এরকম 2টা টেবিল থাকে বা একাধিক টেবিল থাকে, তখন এই টেবিলের সাথে এই টেবিলের কোনো রেকর্ড যদি যুক্ত করে আমাদের নিয়ে আসার দরকার হয়, তখন আমরা হচ্ছে জয়েন এই কিওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করে আমরা হচ্ছে 2টা টেবিলকে জয়েন করতে পারি। অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মেইন বিষয়টা হচ্ছে জয়েন। অর্থাৎ আমাদের এখানে প্রাইমারি টেবিল
সেকেন্ডারি ফরেন প্রাইমারি কি এবং হচ্ছে ফরেন কি, এই দুইটার কম্বিনেশনে, এই দুইটার মাধ্যমে আমরা জয়েন করতে পারি। ঠিক আছে, তো জয়েন আমরা দেখছি যে সম্পর্ক যদি এরকম হয় 1 to 1, 1 to মেনি, তারপর মেনি টু মেনি, এই 3 ধরনের সম্পর্ক করে আমরা হচ্ছে মূলত জয়েনিং নিয়ে আসতে পারি। ঠিক আছে, যখন একটার সাথে একটা সম্পর্ক থাকে, মানে এই টেবিলে একটা রেকর্ড, এই টেবিলে একটা রেকর্ড থাকবে, তখন সেটা হয় 1 to 1। আর যখন এই টেবিলের একটা রেকর্ড এখানে একাধিক থাকবে একই জিনিসে, তখন হচ্ছে 1 to মেনি। আর যখন এইটার সাথে আলাদা মিল থাকবে না, তৃতীয় আর একটা টেবিলের সাথে মিল করে নিয়ে আসতে, অর্থাৎ এখানে একটা কলাম এখানে একটা কলাম, তখন হয় মেনি টু মেনি রিলেশন হয়। ঠিক আছে, তো জয়েন আমি 4 ধরনের কথা বলছিলাম, যে 4টা পড়লে মোটামুটি হয়ে যায়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন, ইনার জয়েন, ইনার জয়েনটা হচ্ছে এরকম যে এই একটা টেবিল এবং এই একটা টেবিল যদি থাকে, তাহলে এই টেবিলের এবং এই টেবিলের যে অংশটুকু আমার হচ্ছে ওই ভেন চিত্রের মাধ্যমে যদি দেখি, তাহলে এই দুইটার মধ্যে যেতটুকু কমন আছে মানে মিল আছে, সেইটা রিটার্ন করবে হচ্ছে ইনার জয়েন। ঠিক আছে, সেটা রিটার্ন করবে হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন করতে হলে আমার শুধু জয়েন অথবা ইনার জয়েন, ইনার জয়েন কিওয়ার্ডটা ব্যবহার করে নেবো, অথবা ইকুয়ালটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা স্কুল করে দেখলে দেখবো। দ্বিতীয় যেটা 2 নম্বর, সেটা হচ্ছে লেফট জয়েন। লেফট জয়েন, লেফট জয়েনের ক্ষেত্রে যদি আমার দুইটা টেবিল থাকে, এটা যদি লেফট সাইডের টেবিল থাকে আর এইটা যদি একটা রাইট সাইডের টেবিল থাকে, তাহলে এই টেবিলের সকল রেকর্ড তো নিয়ে আসবে, পাশাপাশি এই সেকেন্ড যে রাইট সাইডের যে টেবিল, এই টেবিলের যে এই যে কমন অংশটুকু সেটা নিয়ে আসবে, মানে সেটা শো করবে, আবার রিটার্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট জয়েন। আর রাইট জয়েন ঠিক তার বিপরীত। রাইট জয়েন আছে ঠিক তার বিপরীত, অর্থাৎ এখানে এইরকম যদি আমার একটা দুইটা টেবিল থাকে, এটা হচ্ছে রাইট সাইডের টেবিল, এটা হচ্ছে লেফট সাইড, তাহলে এই সাইডের টেবিলের সব রেকর্ড আনবে, পাশাপাশি যে লেফট সাইডের টেবিলে যতটুকু মিল আছে সেটা হচ্ছে সে শো করবে রাইট জয়েনের ক্ষেত্রে। রাইট জয়েন। ঠিক আছে, আর একটা আছে ফুল আউটার জয়েন। সেটা ফুল আউটার জয়েন কিভাবে কাজ করে, সেটা হচ্ছে এই টেবিল এই টেবিল যদি আমার এই টেবিলের সব এই টেবিলের সব, তো লেফট টেবিল রাইট টেবিল দুই টেবিলের কমন এবং আনকমন সবই নিয়ে আসা হয়, সেটাকে মূলত হচ্ছে ফুল আউটার জয়েন বলে। ফুল আউটার জয়েন, যদিও এইটা সরাসরি আসলে এরকম ব্যবহার হয় না সব এসকিউএল মানে কোড প্ল্যাটফর্মে। লেফট এবং রাইট এই দুইটার কম্বিনেশনে মূলত ফুল আউটার জয়েন ব্যবহার করা যায়। আর কিছু আছে সেলফ জয়েন, আরও কিছু টার্ম আছে জয়েনের। তো আমরা এই 4টা টার্ম যদি দেখি, তাহলে মোটামুটি আমাদের জয়েনিং ক্লিয়ার হয়ে যাবে। তো জয়েনিং এর জন্য এখানে দুইটা টেবিল দেখেন, ডান পাশে খেয়াল করেন। এই দুইটা টেবিলে এই টেবিলটা হচ্ছে ধরেন এমপ্লয়ি ইনফো নামে, ঠিক আছে, আর এইটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। তো এই এমপ্লয়ি ইনফো এবং ডিপার্টমেন্ট এই দুইটা টেবিলের মধ্যে একটা কলাম কমন আছে, সেই কলামটার নাম কি বলেন তো? ডিপার্টমেন্ট আইডি। এইটা এই ডিপার্টমেন্ট আইডি এই টেবিলের ক্ষেত্রে হচ্ছে কি ফরেন কি, আর এই টেবিলের ক্ষেত্রে হচ্ছে কি প্রাইমারি কি। এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এটা পিকে। তো আমরা এই টেবিলের সাথে এই টেবিলের এই দুই টেবিলের যে কমন যে কয়টা আছে সেই কয়টা আমরা দেখবো। দেখেন কমন কোনটা কোনটা আছে, আমরা যদি এমনিতে একটু দেখি, বলেন তো যে এই টেবিলের মধ্যে কমন আছে, যেমন এখানে 1 আছে, এটা 1 আছে, 2 আছে, 2 আছে, আবার 1 তো পাইলাম একবার, 3 আছে, 3 আছে, 4 এখানে আছে কিন্তু এখানে 4 নাই। তার মানে মিস্টার সাকিবের ডিপার্টমেন্ট এখানে আসলে আইডি, এই ডিপার্টমেন্ট এখানে নাই। তার মানে এই যে 4টা 1 থেকে 4টা টেবিল রেকর্ড, এই 4টা রেকর্ড এইগুলোর সাথে মিল আছে, এই দুইটা টেবিলের সাথে মিল আছে। এবং এই টেবিল আর এই টেবিলের সাথে যদি কমন করি, এটা মিল নাই, এটা মিল নাই। তো আমরা যদি ইনার জয়েন করি, তাহলে এই টেবিলের এই যে এইটুকু আর এই টেবিলের এই যে এইটুকু, এই দুইটা হচ্ছে রিটার্ন করবে যদি ইনার জয়েন আমরা করতে চাই। ঠিক আছে, ইনার জয়েন করতে চাইলে এরকম দেখছিলাম যে ইনার জয়েন, অর্থাৎ এই যে মিল যতটুকু আছে সেটা হচ্ছে 1, 2, 3 এই 3 ডিপার্টমেন্টের রেকর্ড মিল আছে, এইটুকু আমার হচ্ছে রিটার্ন করবে ইনার জয়েনের ক্ষেত্রে। ইনার জয়েন, ওকে। তো ইনার জয়েন লেখার যে সিস্টেম বা ইনার জয়েন করার যে কিওয়ার্ড, সেটা হচ্ছে ইনার জয়েন লিখতে হয়। তো আমরা এখানে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে করি, সিলেক্ট।
তো এইখানেও এলিয়াসিং ব্যবহার করা হয়। সিলেক্ট, আমি কি কি দেখাবো, ধরেন নাম দেখাবো, নাম আর ডিপার্টমেন্ট। এই টেবিল থেকে নাম নিব আর এই টেবিল থেকে আমার ডিপার্টমেন্ট, এই দুটো দেখাবো। তাহলে নেম, নেমটা কার কার থেকে নিব আমরা, সেই টেবিলের নাম পুরোটা দিতে পারি, অথবা এই টেবিলটাকে এরকমভাবে লেখা যায়। ধরেন এই ই নামে একটা টেবিল লিখলাম, এবং হচ্ছে আমার এই টেবিল হচ্ছে ডি নামে, ই এবং ডি, এই দুইটা টেবিল দুইটা ছোট করে নিলাম আর কি, বারবার এটা না লিখে ছোট করে লেখা যায়। হ্যাঁ, এই ওই এলিয়াসিং এর মতো। তো ই ডট নেম, এটা দ্বারা কি বুঝলাম বলেন তো, যে এই নেমটা এই টেবিল থেকে, অর্থাৎ এই টেবিলটাকে আমরা সংক্ষেপে ই নামে বললাম, আর এই নামটা এই ডিপার্টমেন্ট টেবিলটা সংক্ষেপে ডি নামে আমি ডিক্লেয়ার করলাম। কারণ 4-5টা টেবিল যখন জয়েন করা লাগে তখন এই বারবার এত বড় টেবিলের নাম না লিখে ছোট করে লেখা যায়, এবং পরবর্তীতে ছোট করে যে লিখলাম সেটা আবার বলে দেওয়া লাগে যে এটা কোন টেবিলটা কি হিসাবে আমি এলিয়াসিং করলাম সেটা। তাহলে ই ডট নেম, এটা বলতে বুঝি আমি এই টেবিলের যে এই যে নেম এইটা আমি নিয়ে আসলাম, কমা ডি ডট ডিপার্টমেন্ট নেম, ডিইপিটি ডিপ্ট আন্ডারস্কোর নেম, এই দুইটা টেবিল আমি হচ্ছে নিয়ে আসবো। ঠিক আছে, তো কোত্থেকে নিয়ে আসবো, ফ্রম, ফ্রম কোত্থেকে আনবো, এই প্রথম টেবিল যেটা আমি হচ্ছে 1 নাম্বার টেবিল, সেই টেবিলটার নাম লিখি। সেই টেবিলটার নাম কি, সেই টেবিলটার নাম ছিল হচ্ছে এমপ্লয়ি ইনফো, ইএমপি আন্ডারস্কোর INFO, ইনফো। এখন আমি এখানে বলে দেবো যে এমপ্লয়ি ইনফরমেশনটা হচ্ছে ই নামে আমি ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এমপ্লয়ি ইনফরমেশনটা হচ্ছে ই নামে ডিক্লেয়ার করলাম। অন, আচ্ছা আগে অন না, আমরা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, এখনই আমরা হচ্ছে ইনার জয়েন, মানে কি জয়েনটা করতেছি, ইনার জয়েন, ইনার জয়েন, ইনার জয়েন অন, মানে জয়েনটা কোথায় হবে, ইনার জয়েন কোথায় হবে সেইটা হচ্ছে আমরা এখান থেকে বলে দেব, মানে সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিব। ঠিক আছে, অন, অন হচ্ছে কোথায় বলেন তো, এই যে কোনটার মিল আছে, আমাদের মিল আছে কোনটায়, মিল আছে হচ্ছে আমাদের ডিইপিটি ডিপার্টমেন্ট ডট আইডি, মানে এখানে ডিপার্টমেন্ট আইডির আগে বলতে হবে এটা কোনটার, ই ডট ডিইপিটি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু ডি ডট ডিইপিটি ডিপার্টমেন্ট, এটা মুছে দিই এখান থেকে, ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর হচ্ছে আইডি। ঠিক আছে, ফ্রম সিলেক্ট, এটা ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন ই, এমপ্লয়ি ইনফরমেশন ই, ইনার জয়েন, আচ্ছা ইনার জয়েন কার সাথে করলাম সেটা তো লিখিনি, সেটাও লিখতে হবে। ইনার জয়েন কার সাথে করব, আমি হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের সাথে, ডিইপিটি ডিপার্টমেন্ট টেবিলের সাথে, ডিপার্টমেন্ট টেবিলে আমরা ডি নামে অভিহিত করব। অন, এখন হচ্ছে ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট আইডি আমি হচ্ছে জয়েন করলাম, কারণ ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট আইডি যেটা কমন হবে সেইটাই শুধুমাত্র আমার এখানে শো করবে, আর শো করবে না। ঠিক আছে, তাহলে এই কোয়েরি দেখেন কি বুঝতে পারছেন কিনা। প্রথমে আমি যে দুইটা শো করাবো আমি সেই দুইটা নিয়ে আসলাম, কোত্থেকে নিয়ে আসবো, এমপ্লয়ি ইনফরমেশন, যেখানে এমপ্লয়ি ইনফরমেশনে আমি এলিয়াসিং করলাম ই নামে, আর ইনার জয়েন ডিপার্টমেন্ট, ইনার জয়েন ডিপার্টমেন্ট টেবিলের সাথে যেটা ডি নামে আমি হচ্ছে এলিয়াসিং করলাম। অন কোথায় টেবিল হবে, মানে এই দুই টেবিলের কোন কোন কলামে আমার হচ্ছে জয়েন হবে, সেটা হচ্ছে কি ই টেবিলের, অর্থাৎ এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি, এই দুইটা যেগুলোর সাথে মিল আছে সেইটাই রেকর্ডটা আমার দেখাবে। তো এইটার রেকর্ডটা যদি আমরা দেখি মানে এরকম আউটপুটটা দেখাবে। ঠিক আছে, তো আচ্ছা এখানে আরো একটা কলাম এখানে আনছে, মানে আমরা সেটাও চাইলে এখানে লিখতে পারতাম, যে এখানে কমা দিয়ে আরো একটা কলাম চাইলে এখানে আনতে পারি আমরা, ই ডট আইডি, ই ডট আইডি কমা দিয়ে। হ্যাঁ, এই আউটপুটে আরো একটা বেশি আছে দেখাচ্ছে, এই যে এটা এমপ্লয়ি আইডি, তারপরে নেম, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম, এই তিনটা হচ্ছে কলাম দেখাবে। দেখেন এখানে একজনের রেকর্ডটা দেখায় না, কার রেকর্ড দেখায় না, এই যে সাকিব যে এটা দেখায় না, এবং এই যে মার্কেটিং ডিপার্টমেন্ট যেহেতু ওখানে কারো মার্কেটিং ডিপার্টমেন্ট নাই, এই দুইটা রেকর্ড কিন্তু আসে নাই। বাকি যেগুলো মিল আছে চারটা, আমি বলছিলাম যে চারটা মিল আছে, সেই চারটার রেকর্ডেই শুধু দেখাচ্ছে, যেমন আইটি, এইচআর এবং হচ্ছে ফিনান্স, এইটা দেখাচ্ছিল। অর্থাৎ এই চারজনের ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্ট টেবিলে এই চারজনের রেকর্ড পাওয়া গেছে, ডিপার্টমেন্টগুলো পাওয়া গেছে, সেইটাই শুধুমাত্র আমার দেখালো। তাহলে এটাকে বলা হয়েছে ইনার জয়েন, মানে শুধু কমনটুকু দেখাইলো। বুঝছেন কিনা বলেন এটা? জি স্যার, মোটামুটি। স্যার বলেন।
এখানে আমার টেবিল ক্রিয়েটের সময় তো আগে বলে দিতে হবে না যে কোনটার সাথে কোন ধরনের রিলেশন ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি, নাকি? না না, রিলেশন বলতে হয় না, রিলেশন বলতে হবে না, রিলেশন বলতে হবে না। আমি যখন এই যে যখন আমি দেখাইলাম কোন কলামের সাথে কোন কলামে আমি কম্পেয়ার করে নিয়ে আসতেছি, সে অটোমেটিক বুঝে যাবে এখানে ওয়ান টু ওয়ান নাকি ওয়ান টু মেনি রিলেশন। রিলেশন বড় লাগে না, আমি জাস্ট রিলেশনটা আপনাদের বোঝানোর জন্য বলছি, এখানে রিলেশনের কোনো দেখানোর কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইনার জয়েন। লেফট জয়েন, লেফট জয়েনে বলছিলাম যে এই টেবিলের আগে সব ডাটা আনবে, তারপরে এই টেবিলের আমার যেটুকু মিল আছে সেটা আনবে। অর্থাৎ এই টেবিলে মিল আছে কোনটা, এইটুকু মিল, মানে এইটা শুধু মিল নেই, এই 3টা ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ এই টেবিলের 1 থেকে 5 পর্যন্ত সব ডাটা আনবে। পাশাপাশি এখানে এই ডিপার্টমেন্টের জায়গায় যে ডিপার্টমেন্ট পাওয়া যাবে সেটা রেকর্ড এখানে আনবে। যেমন ধরেন 1 নাম্বার, এই 1 নাম্বারের ডিপার্টমেন্ট নাম হচ্ছে আইটি, এটা দেখাবে। 2 নাম্বার, এই 2 নাম্বার হচ্ছে আমার এইচআর, তাহলে এর এইচআর নিয়ে আসবে। 3 নাম্বার হচ্ছে 3 হচ্ছে কার, এইটা 3, এই যে ফিনান্স, আর এখানে 1 নাম্বারে তো আইটি আছে, কিন্তু এইটা হচ্ছে নাও থাকবে, অর্থাৎ এইটা কোনো ডাটা দেখাবে না। যেহেতু সাকিবটা শো করবে, কিন্তু এইখানে মার্কেটিং আছে, মার্কেটিং তো এখানে আসবে না, যেহেতু সাকিবের ডিপার্টমেন্ট 4 এখানে খুঁজে পায় না, তার মানে এইটা নাল দেখাবে। এইটা হচ্ছে মূলত আমার লেফট জয়েন, অর্থাৎ এই টেবিলের সব দেখা যাবে লেফট সাইডের, আর এই টেবিলের হচ্ছে আমার কিছুই দেখা যাবে না, মানে যতটুকু যেটা মিল আছে সেটা বাদ দিয়ে বাকিটা দেখা যাবে না, ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা করি, তাহলে সিলেক্ট হচ্ছে আমরা আবার ওই আগের মতো ইয়া করব, আইডি, ঠিক আছে? তারপর ই ডট হচ্ছে নেম, আগের মতোই সব। তারপরে হচ্ছে আমার ডি ডট ডিইপিটি ডিপার্টমেন্ট নেম আন্ডারস্কোর, এটা নিচের লাইনে লিখি, লাইনের জায়গা আছে, ডি ডট ডিইপিটি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, ঠিক আছে? নেম ফ্রম কোত্থেকে আনবো আমি, ফ্রম কোত্থেকে আনবো, প্রথম টেবিল যেটা, যেহেতু লেফট সাইডে যেটা রাখবো, এখানে যেটা রাখবো সেটাই কিন্তু আমার হচ্ছে লেফট সাইডের টেবিল হিসাবে বলা হয়, মানে প্রথম যেটা লিখতেছি আর কি। ফ্রম হচ্ছে আমাদের প্রথম ডিপার্টমেন্টটা, প্রথম টেবিলের নাম ছিল হচ্ছে এমপ্লয়ি আন্ডারস্কোর ইনফো, এটা ছিল। তো এটারে আমরা এলিয়াসিং করবো কি নামে, ই নামে, ঠিক আছে? এমপ্লয় করবো এই নামে। তারপরে হচ্ছে আমাদের জয়েন করবো, লেফট জয়েন কার সাথে করবো, লেফট জয়েন করবো এই টেবিলের সাথে, মানে এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল ছিল, DEPAR ডিপার্টমেন্ট টেবিল, যেটার নাম আমরা শর্টকাটে দিয়েছিলাম ডি। অন হচ্ছে কোথায়, কার সাথে কার হচ্ছে আমি ইয়েটা করতেছি, সেটা কার সাথে করতেছি, ডি ডট ই ডট ডিইপিটি আন্ডারস্কোর আইডি, মানে এই কলামের সাথে এই কলামে করতেছি, ইকুয়াল টু হচ্ছে এই টেবিলটা, অর্থাৎ এই টেবিলের নাম আমরা শর্টকাটে দিয়েছিলাম ডি, তাহলে ডি ডট ডিইপিটি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে? ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, এই হচ্ছে মূলত আমার লেফট জয়েন। তাহলে এই লেফট জয়েনে কি আউটপুট করবে, আমি বলছিলাম যে লেফট জয়েনে প্রথম যে টেবিলটা, সেই টেবিলটা সব নিয়ে আসবে, অর্থাৎ সেই টেবিলের 5টা রেকর্ডও নিয়ে আসছে। কিন্তু এইখানে দেখেন, এই যে ডিপার্টমেন্ট টেবিল থেকে এইচআর পা আইটি পাইছে, এইচআর পাইছে, আইটি পাইছে, ফিনান্স পাইছে, কিন্তু এখানে 4 নাম্বার যে আইডি ছিলাম, সেই আইডি নাম্বার 4-এ কিছুই নাই, সেজন্য এটা নাল দেখাচ্ছে। কিন্তু লেফট সাইডেরটা সবগুলাই দেখাবে। সেম ভাবে রাইট জয়েনের ক্ষেত্রে তাহলে কি কাজ করবে, এখানে জাস্ট হচ্ছে পরিবর্তন কোথায়, এখানে এই লেফট জয়েনের জায়গায় আমার লিখতে হবে রাইট জয়েন, লেফট জয়েনের জায়গায় লিখতে হবে, এইখানে লিখতে হবে রাইট জয়েন, আর বাকি সব সেম আছে। সেটা কি করবে, এই টেবিলে সব রেকর্ড আনবে, কিন্তু এই টেবিলে যেগুলো মিল আছে সেটা আনবে, অর্থাৎ এইটা বাদ দিয়ে বাকিগুলো আনবে, আর যেটা না থাকবে ফিল্ডে সেটা শুধু নাল দেখাবে। যেমন এইটাই আমরা হচ্ছে লিখতে পারতাম, এটা আউটপুটটা এইরকম একটা জিনিস দেখাবে। দেখেন বাম পাশের শুধু প্রথম মানে লেফট টেবিলের এই 4টা নিয়ে আসছে, কিন্তু এখানে যেহেতু এই মার্কেটিং টেবিলের কেউ নাই লেফট টেবিলে, সেজন্য এই দুইটা নাল দেখাচ্ছে। কিন্তু মার্কেটিংটা যেহেতু রাইট টেবিল, এটা রাইট সাইডের রাইট জয়েনের গুলো সব আনবে রাইট সাইডের, আর বাম পাশের গুলো শুধু যেগুলো মিল আছে সেইগুলাই আসবে। বোঝা গেল বিষয়টা? রাইট জয়েনে আমি রাইট জয়েন আর লেফট জয়েনের মধ্যে পার্থক্য একটাই, একটা হচ্ছে লেফট টেবিলের সব আনবে, আর একটা হচ্ছে আর ফুল আউটার জয়েন কি করবে, এই টেবিলেরও সব আনবে, এই টেবিলেরও সব আনবে। এইখানেও ইয়া হচ্ছে একটা সিলেক্ট, ওইটা আসলে
একই জিনিস লেখা লাগবে, আইডি, তারপর হচ্ছে ই ডট নেম, তারপর হচ্ছে ডি ডট হচ্ছে ডিইপিটি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, ঠিক আছে। ফ্রম কোত্থেকে আনবো আমরা, ফ্রম আনবো হচ্ছে ফ্রম আনবো প্রথম হচ্ছে এমপ্লয়ি ইনফো টেবিল থেকে আনবো, যেটার নাম আমরা এলিয়াসিং করেছিলাম ই, ঠিক আছে। আর আমরা জয়েন করব কোথায়, ফুল আউটার জয়েন করব কার সাথে, এই টেবিলের সাথে, অর্থাৎ ডিপার্টমেন্ট টেবিলের সাথে, ডিইপিএআরটি ডিপার্টমেন্ট টেবিলের সাথে। ডিপার্টমেন্ট টেবিলকে আমরা এলিয়াসিং করছিলাম ডি নামে, ঠিক আছে। তারপরে অন জয়েন করছি, ফুল আউটার জয়েন কোথায় জয়েন করব, আমরা হচ্ছে ই টেবিলের ই ডট ডিইপিটি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডির সাথে ইকুয়াল টু হচ্ছে মানে এইটার সাথে এইটার আমরা হচ্ছে জয়েন করব, ঠিক আছে। এটা হচ্ছে ডিপি টেবিলের ডি ডট ডিইপিটি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। এইটা হচ্ছে মূলত ফুল আউটার জয়েন কী করবে, এটারও সব নিয়ে আসবে, আর যেটার সাথে যার নাম আল থাকবে সেটা শুধু নাল থাকবে। দেখেন প্রথম টেবিলে সব নিয়ে আসছে 5টা রেকর্ড, তারপরে এইটা যেহেতু এই মার্কেটিংয়ের ওখানে সব নিয়ে আসছে, মানে এগুলো সব নিয়ে আসছে, এটার ডিপার্টমেন্ট টাইনে নিয়ে আসছে, কিন্তু মার্কেটিংয়ের কিছুই নাই, সেজন্য এটা নাল। আর সাকিবের কোনো ডিপার্টমেন্ট পায় নাই, সেজন্য এটার ডিপার্টমেন্ট নাম পায়নি, এই জন্য নাল দেখাচ্ছে। আর মার্কেটিং টেবিলের কোনো এমপ্লয়ি আইডি বা হচ্ছে এমপ্লয়ি নাম পাওয়া যায় না, এই জন্য নাল দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে ফুল আউটার জয়েন। বোঝা গেল বিষয়টা তাহলে? আচ্ছা, এখন আসলে আরেকটু অ্যাডভান্স লেভেল দেখি, মানে কোয়েরির মধ্যে কোয়েরি, যেটাকে আমরা নেস্টেড লুপ যেরকম দেখতাম না, সেই নেস্টেড লুপের যেরকম হইতো সেরকম। তবে নেস্টেড লুপ আর এই যে সাব কোয়েরি, এই দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে সাব কোয়েরির ক্ষেত্রে ভিতরের যে কোয়েরিটা সেটা আগে হয়, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে এখানে বললাম যে যাদের বাড়ি ঢাকায় তাদের হচ্ছে ডিপার্টমেন্ট ও নাম দেখান, হ্যাঁ, ডিপার্টমেন্ট এবং নাম দেখান। তাহলে এইটা যদি আমরা সিম্পলি করতে চাই, তাহলে নাম আর ডিপার্টমেন্ট দিয়ে যাদের বাড়ি ঢাকা এইভাবে করতে পারি। এখন আমি যদি এটাকে এরকম বলতাম যে যাদের বাড়ি ঢাকায় না, মানে ঢাকা বাদ দিয়ে বাকি যাদের বাড়ি আছে সেইগুলো দেখান, ঢাকা বাদ দিয়ে যাদের বাড়ি আছে সেটা দেখান, কিন্তু এটা আমরা ওই যে নট ইন দিয়ে দেখাইতে পারতাম। কিন্তু এটা যদি আমরা একটু একটা কোয়েরি দিয়ে আগে যাদের বাড়ি ঢাকায় সেটা আনবো, তারপরে আর একটা কোয়েরি দিয়ে আবার হচ্ছে এই কোয়েরির রেজাল্টটাকে আমি হচ্ছে নট ইন করবো, সেরকম। তো যাদের বাড়ি ঢাকায় আগে সেটা যদি আমরা করি এরকম হবে, সিলেক্ট স্টার ফ্রম ধরেন এই টেবিলের নাম হচ্ছে আমার এমপ্লয়ি টেবিল, ঠিক আছে। ফ্রম ইএমপি এমপ্লয়ি হোয়ার সিটি সিটি ইকুয়াল টু ঢাকা, ওকে। এটা রিটার্ন করবে কি বলেন তো, এখানে শুধুমাত্র ঢাকা যারা আছে তাদের রেকর্ডগুলো দেখাবে। এখন আমি যদি এটাকে বলতাম যে যাদের বাড়ি ঢাকায় না তাদের রেকর্ডগুলো দেখাও, তাহলে এইটা দিয়ে ঢাকায় দেখাবে। তাহলে এইটার উপরেই আমি আর একটা কোয়েরি লিখতে পারতাম, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার ডিইপিটি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট না তো, সিটি বের করছিলাম না, সিটি নট এক্সিস্ট, ঠিক আছে। এইটা যদি দেই তাহলে কি হবে, এইখানে কি করবে যে ঢাকা সিটি বাদ দিয়ে বাকি যাদের আছে সেইটা দেখাবে। অর্থাৎ প্রথমে ঢাকা সিটির গুলা বাইর করে দেখাইলো, তারপরে বলবে যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার সিটি ডাজ নট এক্সিস্ট। এটা মানে ডাজ নট এক্সিস্ট মানে কি, এটা রেজাল্ট কি, এটা রেজাল্ট হচ্ছে ঢাকার রেজাল্ট, মানে ঢাকা যাদের তাদের গুলা দেখাইবে আর কি, দেখানোর কথা। কিন্তু এখানে দেখাবে যে ঢাকা বাদ দিয়ে যারা আছে তাদের রেকর্ডগুলো দেখাইতে। অর্থাৎ এই রেকর্ডটা আবার হচ্ছে এটা দিয়ে, মানে এইটার রেজাল্টটাকে এটা দিয়ে আমি হচ্ছে আবার আর একটা শর্ত জুড়ে দিলাম। তো এই যে কোয়েরিটা এইটা সবার আগে হবে, মানে ভিতরেরটা সবার আগে হবে। কারণ এমসিকিউ আসে যে সাব কোয়েরির ক্ষেত্রে
কোন কোয়েরিটা আগে এক্সিকিউট হবে, প্রথম কোয়েরি নাকি ভিতরের কোয়েরি? সবসময় ভেতরের কোয়েরি আগে এক্সিকিউট হয়। আর আমাদের নেস্টেড লুপের ক্ষেত্রে কি হয়, আগে বাহিরের লুপ এক্সিকিউট হয়, তারপরে ভিতরের লুপ, অর্থাৎ বাহিরের লুপের শর্ত অনুযায়ী ভেতরের লুপ এক্সিকিউশন হয়। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন, এটার ভিতরেরটা আগে হবে, তারপরে বাহিরটা আমার এক্সিকিউট হবে এরকম। তো বাহিরের এইটার রেজাল্ট অনুযায়ী আমার ঢাকায় যাদের বাড়ি সেটা দেখাবে, কিন্তু এই শর্ত অনুযায়ী যে ঢাকায় যাদের বাড়ি না তাদেরটা দেখানো। তার মানে এখানে ঢাকার বাড়ির রেজাল্টটা দেখাবে, সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে দেখাবে। সেম ভাবে আমরা হচ্ছে ইন, এক্সিস্ট, নট এক্সিস্ট এইগুলা হচ্ছে এই যে সবার শেষে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওই যে স্যালারির ক্ষেত্রে বলছিলাম আমরা যে 50,000 টাকার নিচে যাদের স্যালারি, 50,000 টাকার নিচে অথবা 50,000 থেকে 60,000 টাকার মধ্যে যাদের স্যালারি তাদেরগুলা বাদ দিয়ে বাকিগুলো দেখাও, এরকম যদি বলি। আমরা দেখাইছিলাম যে 50 থেকে 60-এর মধ্যে স্যালারি কাদের সেটা দেখাইতে, কিন্তু এখন আমি যদি বলতাম যে যাদের 50 থেকে 60,000-এর বাহিরে যাদের স্যালারি তাদেরগুলো দেখাও, তাহলে কি হবে? তাহলে প্রথমে আমার 50,000 থেকে 60,000-এর মধ্যে স্যালারি তাদেরটা আমার বের করতে হবে আগে, হ্যাঁ তাদেরটা আগে বের করতে হবে, তারপরে আমার হচ্ছে বাকিটা বের করা লাগবে। যেমন এইটা, ওইটাই যদি আমরা একটু লিখি এরকম, প্রথমে আমি 50 থেকে 60-এর মধ্যে সেটা বের করবো, সিলেক্ট স্যালারি ফ্রম স্যালারি, ধরেন সবই এখানে করলাম, ফ্রম ইএমপি এমপ্লয়ি হোয়ার স্যালারি টিডব্লিউ বিটুইন 50,000 অ্যান্ড 60,000। ওকে, এটা একটা কোয়েরি আমার হইলো। এইটা কি করবে বলেন তো, এটার কি করবে, যাদের রেঞ্জ 50,000 থেকে 60,000 তাদের স্যালারি বের করতে। কিন্তু আমার কোয়েরিতে যদি বলে যে 50,000 থেকে 60,000 না তাদেরগুলো বের করো, মানে 50,000 থেকে 60,000 না তাদের স্যালারিগুলো বের করো, অথবা যে 50,000 থেকে 60,000 স্যালারি তাদেরগুলা বের হচ্ছে বাদ দিয়ে বাকিগুলা বের করো, হ্যাঁ একই কথা আর কি। তাহলে আমরা এইখানে কমান্ড লিখতে পারি যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি নট এক্সিস্ট, অথবা এক্সিস্ট দিলে এইটা যেটা আছে সেইটাই দেখাবে। ঠিক আছে, নট এক্সিস্ট এত। তার মানে আমার এই স্যালারি এইগুলোর মধ্যে যারটা নাই, হ্যাঁ এখানে কিন্তু এই সেমিকোলন এখানে একটা আছে, এখানে একটা আছে, সব বাইরে একটা আছে সেমিকোলন, মানে এইটার সেমিকোলন, অর্থাৎ এইটার সেমিকোলন সবার শেষে হবে। এখানে 50,000 থেকে 60,000-এর মধ্যে না তাদের স্যালারিগুলো এখান থেকে দেখাবে। তো এইগুলাকে বলা হচ্ছে সাবকোয়েরি বলা হয়। তো সাবকোয়েরিতে এরকম এখানে একটা সাবকোয়েরি করেছেন, এখানে 3-4টা কি হতে পারে? হইতে পারে, 3-4টা হতে পারে। ধরেন এইটার সাথে আরো শর্ত দিল যে যাদের স্যালারি এত থেকে এত হাজারের মধ্যে কিন্তু তারা আবার চিটাগংয়ের মধ্যে না, তাদের স্যালারি বের করো। মানে কমপ্লেক্স একটা দিল যে যারা চিটাগংয়ের মধ্যে না আবার স্যালারি 50,000 থেকে 60,000-এর মধ্যে তাদেরটা বের করো। তখন চিটাগংয়ের মধ্যে যাদের না সেটা একটা আবার বের করতে হবে, আবার 50 থেকে 60,000 সেটা একটা কোয়েরি হইতে পারে। এরপরে এই দুইটার মধ্যে যদি বলে যে এই দুইটার মধ্যে না তাদেরটা বের করো, তখন এই যে 3টা কোয়েরি আমার হইতে পারে সাব কোয়েরি, মানে সাবের মধ্যে সাব সেটা হইতে পারে। মানে এটা একটু কমপ্লেক্স কমপ্লেক্স যে কোয়েরি সিস্টেম সেটার মধ্যে আসে। আজকে সর্বশেষ যে আমাদের সেটা হচ্ছে ক্রিয়েট ভিউ অলরেডি আমরা দেখছি। ভিউ জিনিসটা কি বলেন তো, ভিউ হ্যাঁ ভিউ হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল, মানে যে টেবিলটা ফিজিক্যালি এক্সিস্ট নাই, যেটা আমার বারবার দরকার হয় সেরকম একটা টেবিল হচ্ছে ভার্চুয়াল ভিউ। তখন যখন ধরেন আমার এরকম একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই টেবিলের সাথে আর একটা টেবিলের জয়েন, এই দুইটা টেবিলের মধ্যে কোনো একটা রেকর্ড আমি নিয়ে আসবো। হ্যাঁ ওই যে উপরে আমরা জয়েনিংয়ের লিখছিলাম না, সেই জয়েনিংয়ের কোয়েরিটাই আমি একটা টেবিলের মধ্যে দেখাবো। ঠিক আছে, তখন আমরা হচ্ছে কিভাবে করতে পারি, এইটার কথাই ধরি। এই দুইটার একটা আমি হচ্ছে এই দুইটার মধ্যে কমন যে বিষয়টা সেইটা আমি হচ্ছে একটা টেবিলের মতো তৈরি করে রাখবো। অর্থাৎ এই যে টেবিলটা, এই টেবিলটা এরকম একটা টেবিল, ভার্চুয়াল টেবিল আমি তৈরি করে রাখবো।
যে টেবিলটা আসলে বাস্তবে নাই বাট ভার্চুয়াল টেবিল। এই টেবিল থেকে আমি চাইলে আবার কোনো রেকর্ডকে আমি হচ্ছে রিট্রাইভ করে নিয়ে আসতে পারি। সেটা আমরা যদি তৈরি করতে চাই, ধরেন এখানেই আমরা করি, তাহলে প্রথমে যেটা করতে হবে ক্রিয়েট ভিউ, এরপরে ভিউর নামে আমি দিলাম হচ্ছে ধরেন কমন নামে দিলাম, মানে কিছু একটা দিলাম আর কি, অ্যাজ লেখা। এখন আমার হচ্ছে অ্যাকচুয়াল যে এটা হবে যে সিলেক্ট স্টার, আমরা নাম দিচ্ছিলাম আর কি, সিলেক্ট ই ডট নেম, ঠিক আছে, এমপ্লয়ি ডট নেম, তারপরে ই ডট হচ্ছে আইডি, তারপরে দিয়েছিলাম ডি ডট হচ্ছে ডিপার্টমেন্টে এটা এরকম আমরা দিয়েছিলাম, ঠিক আছে। ডিপার্টমেন্ট ফ্রম থেকে সেটা হচ্ছে এমপ্লয়ি আন্ডারস্কোর ইনফো থেকে ই, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনার জয়েন, এটা তো ইনার জয়েন, আমরা রাইট জয়েন করছিলাম, রাইট জয়েন কার সাথে রাইট জয়েন করছি, ডিপার্টমেন্ট টেবিলের সাথে, DEPART ডিপার্টমেন্ট টেবিলের সাথে রাইট জয়েন করছি, ডি দিলাম, ওয়ার না, তো এখানে অন দিতে হবে, অন, যেহেতু মানে কোথায় আমি ইয়ে করবো, অন হচ্ছে আমার ডি টেবিলের ডি ডট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, এটার সাথে ইকুয়ালটা হবে ই ডট DEPT ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, বড় ছোট ম্যাটার করে না। এই হচ্ছে মূলত এখন এইটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমার হচ্ছে একটা টেবিল আকারে আমার দেখাবে, ঠিক আছে। যেমন ক্রিয়েট ভিউর নাম দিলাম, অর্থাৎ এই যে টেবিলটা হবে এই টেবিলটার নাম হচ্ছে কমন টেবিল আকারে আমার দেখা দেবে। তো পরবর্তীতে যদি আমি এই কমন টেবিল থেকে কোনো কিছু দেখতে চাই, যেমন ধরেন কমন টেবিল থেকে আমি হচ্ছে নামগুলো দেখতে চাই, তখন সিলেক্ট স্টার ফ্রম কমন, এইটা যদি আমি এরকম হচ্ছে এই কোয়েরিটা করি, তাহলে এই যে এটা থেকে হচ্ছে আমার এই কমন নামে যে লজিক্যাল টেবিল আছে, মানে ভিউটা আছে, সেটা থেকে আমার হচ্ছে ডাটাগুলো শো করে দেখাবে। এটা হচ্ছে ক্রিয়েট ভিউ তৈরি করার সিস্টেম হচ্ছে ক্রিয়েট ভিউ নেম, তারপর অ্যাজ দিয়া, তারপর আমি যে কোয়েরি দিতে চাই যা ইচ্ছা তাই। যেমন আমি যদি চাই যে যাদের স্যালারি 50 থেকে 60,000 তাদের একটা টেবিল আকারে করে দেখাইতে, এরকম যদি আমরা একটা ভিউ তৈরি করে রাখতে চাই, তাহলে আমরা সেটা তৈরি করে রাখতে পারবো এই ভিউ ইয়ের মাধ্যমে। এখন বলেন আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা? আজকে আমরা দেখলাম যেগুলো